ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्द श्यान्येव ये च पार्षदाः रामकृष्ण गतप्राणाः सर्वांस्तान् प्रणमाम्यहम्। আজকে শ্রীরামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী পার্ষদ স্বামী যোগানন্দজির অনুধ্যান আমরা করব। ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের মধ্যে শুধু সন্ন্যাসী সন্তান নয়, সন্ন্যাসী গৃহী পার্ষদদের মধ্যে প্রত্যেকেই অনন্য চরিত্রের। তাদের মধ্যে কয়েকজনকে আবার ঠাকুর বিশেষ থাকের বলে নির্দেশ করেছেন। তাদেরকে ঈশ্বরকোটি বলেছেন, ঈশ্বর কল্পপুরুষ, যেন তারা অবতারেরই মতন। তো এই যাদেরকে চিহ্নিত যে দুই একজনকে ঠাকুর ঈশ্বরকোটি বলেছেন, তার মধ্যে স্বামী যোগানন্দজি অন্যতম। যোগানন্দজির পূর্বাশ্রমের নাম হচ্ছে যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। দক্ষিণেশ্বরের সম্পূর্ণ জমিদার বংশে জন্ম, সাবর্ণ রায়চৌধুরী বংশে তার জন্ম। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সন্নিকটেই। বাবার নাম ছিল নবীনচন্দ্র চৌধুরী। উত্তরাধিকার সূত্রে যথেষ্ট ধনী ছিলেন, কিন্তু বাবা বিষয়ের দিকে মন ছিল না, ধর্মপ্রাণ ছিলেন। ততটা বিষয়মুখীনতা যাকে আমরা বলি সেটি তার ছিল না। তার ফলে কি হলো যে তিনি অনেক ধন সম্পত্তি হারিয়ে ফেললেন, এবং যোগানন্দজির যখন জন্ম হয়েছে তখন তাদের আর্থিক অবস্থা যথেষ্টই পড়ে গেছে। সংসারের দারিদ্র সে সংসারকে অধিকার করেছে। এই পরিবারে স্বামী যোগানন্দজির জন্ম 1861 মার্চ মাসে। স্বামীজির থেকে 2 বছরের বড় ছিলেন। জন্মতিথি হচ্ছে, আমরা তিথি মেনে থাকি, ফাল্গুনী কৃষ্ণ চতুর্থী তিথিতে। দোল পূর্ণিমার পরে যে চতুর্থী তিথি, কৃষ্ণ চতুর্থী তিথি, সেই তিথিতে তার জন্ম। বার হচ্ছে শনিবার। বাবা খুব ধর্মপ্রাণ ছিলেন। বাড়িতে ভাগবত, তারপরে কীর্তন টীর্তন এগুলি সব হতো, কথকথা এগুলি সব হতো, ভক্ত সমাগম হতো। তা বাবার এবং পরিবারের সকলের আশা ছিল, তারা ভরসা করতেন যোগীন মহারাজের উপরে, যে যোগীন বড় হয়ে অর্থ উপার্জন করে সংসারের হৃত যে আর্থিক সচ্ছলতা সেটা আবার ফিরিয়ে আনবেন। কিন্তু দেখা যাচ্ছে যে যোগীন মহারাজেরও ভাব ছোটবেলার থেকেই তার মধ্যেও ওই বিষয়মুখীনতা নেই। তিনিও বিষয় বিমুখ, এবং বাবার থেকে আরও অনেক বেশি ধর্মচিন্তা করতে করতেই তিনি বড় হচ্ছেন ছোটবেলায়। এবং পরবর্তীকালে বড় হয়ে তিনি তার শৈশবে যে চিন্তাগুলো তার মনের মধ্যে দিয়ে যেত, সেই কথা তিনি বলেছেন যে এই জগৎটাকে মনে হতো অপরিচিত জায়গা। সবসময় তার মনে হতো এই জগৎটা তার আপন জায়গা নয়, যেন ভুল করে কোথায় তিনি চলে এসেছেন। তার যে নিজ নিকেতন, সেই নিজ নিকেতন বা নিজের আপন জায়গা হচ্ছে অনেক সুদূরে ওই নক্ষত্রপুঞ্জের মধ্যে। সেখানে তিনি যেন তারার মালা পরে বসে আছেন, এবং সেখানেই তাকে যেতে হবে, এবং তার সমস্ত খেলার সাথীরা সেখানে রয়েছে। ওই ঈশ্বরকল্প পুরুষ তো ঈশ্বরকোটি পুরুষ, পৃথিবীর সাধারণ মানুষ এর পর্যায়ের তিনি নন। সেজন্য সবসময় ভেতরের মধ্যে তার স্বরূপের বোধটা জাগ্রত ছিল। তা ধর্মপ্রাণ ছিলেন ছোটবেলার থেকে,
পূজা পাঠ চিন্তাভাবনা, দেবদেবীর পূজা হচ্ছে, সেগুলো তার ভালো লাগতো। এর মধ্যে উপনয়ন হয়ে গেল, ব্রাহ্মণ সন্তান তো, উপনয়ন হয়ে পড়ার পরে তার খুবই আনন্দ হলো, কেননা এখন তিনি পূজা করার মানে বৈধ পুজো করার জন্য অধিকার লাভ করলেন, খুবই আনন্দিত হলেন এবং আরও বেশি করে পুজো ধ্যান এগুলোর উপরে তিনি জোর দিলেন, আরও বেশি সময় তিনি এই পুজো আশ্রাতে কাটাতে লাগলেন। কিন্তু পড়াশোনাও করতে হবে এবং তাকে ভর্তি করা হলো আগরপাড়া মিশনারি স্কুলে তিনি ভর্তি হলেন। আর দক্ষিণেশ্বরের যে দেবালয় রানী রাসমণি প্রতিষ্ঠিত বিখ্যাত, তখন দক্ষিণেশ্বরের দেবালয় বিখ্যাত। কলকাতা ভারতবর্ষের রাজধানী, সেই ভারতবর্ষের রাজধানীর সন্নিকটেই দক্ষিণেশ্বরের রাসমণির কালীবাড়ি, রাধা গোবিন্দ মন্দির, শিব মন্দির, এটি একটি বিখ্যাত জায়গা। এবং সেই দক্ষিণেশ্বরে একজন পরমহংস আছেন, তিনিও তখন কেশব সেন প্রমুখ ব্রাহ্ম ভক্তদের দৌলতে কলকাতায় খুব পরিচিত হয়ে উঠেছেন। তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে আসতেন, এসে ঘোরাফেরা করতেন, নিশ্চয় কালী মন্দিরেও প্রণাম করতেন। তার বাবাও আসতেন, গঙ্গা স্নান করতেন। এই দক্ষিণেশ্বরের ভেতরে যে গঙ্গা ঘাট আছে সেখানে গঙ্গা স্নান করতেন। আর গৃহে দেবদেবী আছে, তার পূজার জন্য অপূর্ব বাগান, সেই বাগান থেকে পুষ্প চয়ন করতেন। তা মাঝে মাঝে তার মনে হতো যে দক্ষিণেশ্বরে যে একজন কি পাগলা বামুন আছে, একজন পুরুত বামুন আছে, তার সঙ্গে দেখা করবেন। কিন্তু সংকোচ হতো দুটো কারণে। একটা হচ্ছে একটু স্বাভাবিক সংকোচ ছিল, তখনকার দিনের ছেলেরা আজকালকার দিনের মতন অতটা সপ্রতিভ ছিল না। সপ্রতিভ মানে এরকমভাবে এগিয়ে গিয়ে আলাপ টালাপ করার ভাব সকলের ছিল না। তাই যোগানন্দজি লাজুক স্বভাবের ছিলেন, কাজে একজন অপরিচিত মানুষের সঙ্গে গিয়ে নিজের থেকে আলাপ করবেন এই সংকোচে যেতে পারতেন না। আর আরেকটা প্রধান কারণ হচ্ছে আশেপাশে দক্ষিণেশ্বরের আশেপাশের মানুষ তারা কিন্তু ঠাকুরের সম্বন্ধে, যারাই ঠাকুরের কথা বলতেন, তারা তার সম্বন্ধে খুব মানে সপ্রশংস কিছু বলতেন না, মানে প্রশংসাসূচক কিছু বলতেন না, পাগলা মামুন এরকম কথাই বলতেন। তা গভীরানন্দজি মহারাজ ভক্তমালিকাতে লিখছেন যে পরমহংসদেব সম্বন্ধে তেমন উচ্চ ধারণার আভাস তিনি পান না। এটা একটা কারণ, যারাই পরমহংসদেব সম্বন্ধে বলছে দক্ষিণেশ্বরের পরমহংসদেব, তারা খুব বড় কোনো ধারণা দেয়নি, বরঞ্চ নিন্দাই করেছেন। প্রদীপের নিচে অন্ধকারের মতো তখন যুগাবতারের লীলাক্ষেত্র দক্ষিণেশ্বরে তার বিরুদ্ধ সমালোচনাই অধিক হইত। প্রদীপের নিচে, এটা হচ্ছে একটা ব্যাপার যে যুগাবতার এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন, কাছাকাছি লোকেরা বুঝতে পারে না। প্রদীপের নিচে অন্ধকারের মতন যুগাবতারের লীলাক্ষেত্র, সারা পৃথিবীর অন্যতম তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর, সেখানে কিন্তু যুগাবতারের সম্বন্ধে বিরুদ্ধ সমালোচনাই হতো। কাজেই এগুলো সব বাধা ছিল। এর মধ্যে কেশব সেনের পত্রিকায় যে দক্ষিণেশ্বরের পরমহংসদেবের কথা বেরোচ্ছে সেটা তিনি জানতে পারলেন, একটু বড় হলে তখন জানতে পারলেন। কেশব সেন একদম মুগ্ধ বিস্ময়ে প্রশংসা করছেন যে তার কি অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি, অদ্ভুত এক মহাপুরুষের আমরা সাক্ষাৎ পেয়েছি, কেশব সেনের ব্রহ্মপত্রিকায় বেরোচ্ছে। তখন তার আবার ইচ্ছা হলো যে একটু গিয়ে দর্শন করেন। দর্শন হয়েও গেল, অন্তর্যামী ভগবান তো, দর্শন হয়ে গেল। কিন্তু প্রথম দর্শনটাতে তিনি বুঝতে পারলেন না যে যাকে দেখলেন তিনিই তার জীবন দেবতা। তিনি গেছেন, মাঝে মাঝে তো যেতেন, হয়তো প্রতিদিনই যেতেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে গেছেন। সুন্দর বাগানে একটা সুন্দর ফুল দেখে সেটা তার চয়ন তোলার ইচ্ছা হলো, পাওয়ার ইচ্ছা হলো। তিনি সামনে দেখলেন একটি লোক দাঁড়িয়ে আছে, অত্যন্ত সাদাসিধে পোশাক পরা। তিনি ধরেই নিলেন যে এই হবে হয়তো বাগানের মালি। তাকে বললেন যে আমি কি ওই ফুলটা নিতে পারি, খুব সুন্দর ফুল। সে তখন অম্লান বদনে সেই ভদ্রলোক বাগানের মালি, তিনি যেই ফুলটি তুলে তার হাতে দিলেন। তা এরপরে আরেকদিন গেছেন, গিয়ে ঘুরে ঘুরে দেখছেন। ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখেন একটা ঘরের মধ্যে যেন একটু ভিড়, এবং সেই ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখলেন যে একঘর লোক বসে আছে। তারা সব মুগ্ধ শ্রোতার মতন বসে কথা শুনছেন। কার কথা শুনছেন? সেদিনকে সেই মালি অনর্গল ঈশ্বরীয় প্রসঙ্গ করে যাচ্ছে। আর একঘর লোক, তারা সব শিক্ষিত লোকই মনে হচ্ছে, তারা সব মন্ত্রমুগ্ধের মতন শুনছেন। তিনি একদম অবাক, একই সঙ্গে বিস্মিত এবং লজ্জিত। তার বুঝতে আর বাকি রইল না যে এই যে
এই যে বহু মানে নিন্দিত দক্ষিণেশ্বরে পাগলা মামুন আর কেশবচন্দ্র সেনের বহু প্রশংসিত যে দক্ষিণেশ্বরের পরমহংসদেব উভয় এক, ওই মালিই হচ্ছে সেই পাগলা মামুন, এই মালিই হচ্ছে সেই বহু প্রশংসিত পরমহংসদেব। তিনি এগিয়ে গেলেন, আকর্ষণে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দরজার কাছে দাঁড়িয়ে আছেন, কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কথাগুলো কানে যাচ্ছে তো, সেই কথা কানে যাওয়াতে তিনি মুগ্ধ, স্তম্ভিত, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। আর ঠিক এই সময় শ্রীরামকৃষ্ণ তার দিকে চোখ পড়েছে কি পড়েনি, শ্রীরামকৃষ্ণ বললেন তার কাছের একজনকে যে বাইরে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলো ভেতরে এসে তারা যেন বসেন। তা সেই লোকটি কাকে বললেন সেটা যোগানন্দজির মনে নেই। সেই লোকটি বাইরে বেরোলেন, বেরিয়ে এসে বাইরে কিন্তু যোগানন্দজি ছাড়া আর কেউ দাঁড়িয়েছিল না, যদিও শ্রীরামকৃষ্ণ বহু বচনে বললেন যে বাইরে যারা দাঁড়িয়ে আছেন। কাজে যোগানন্দজি মহারাজ তিনি গিয়ে ভেতরে বসলেন, ভেতরে গিয়ে শুনতে লাগলেন ঠাকুরের কথা। তারপরে ধীরে ধীরে যারা এসেছিলেন তারা অনেকেই দূর থেকে এসেছিলেন, দূর থেকে যারা এসেছেন তারা চলে গেলেন, ঘরটা একটু ফাঁকা হলো। তখন ঠাকুর যোগানন্দজির পরিচয় নিলেন, তুমি কে, কোথা থাকো, কোথার থেকে এসছো। যখন বললেন যে আমি এই দক্ষিণেশ্বরে সবর্ণ চৌধুরীদের বংশধর, ওখানে থাকি, তখন ঠাকুর খুব খুশি হয়ে বলে, তবে কি বললেন খুশি হয়ে ঠাকুর, তবে তো তুমি আমাদের চেনা ঘর গো, তোমাদের বাড়িতে আমি তখন কত যেতুম, ভাগবত পুরাণ প্রভৃতি শুনতুম, তোমাদের বাড়ির কর্তাদের ভেতর কেউ কেউ আমাকে বড় যত্ন করতেন। ঠাকুর বলছেন ঠাকুর যেতেন। হ্যাঁ, তারপরে যারা বসেছিলেন তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে বলছেন যে কত বড় বংশের মানুষ, ছেলে এটি, এরা দক্ষিণেশ্বরের সবর্ণ চৌধুরী, এদের প্রতাপে সেকালে বাঘে গরুতে একসঙ্গে জল খেত, এরা লোকের জাত দিতে নিতে পারতেন, এত ক্ষমতা ছিলেন। যদি কারোর প্রতি বিরূপ হতেন তাকে তার ক্ষতি করতে পারতেন, কারোর প্রতি যদি সদয় হতেন তাকে অনেক সম্মানে ভূষিত করতে পারতেন। সেটাই বলছেন, এরা লোকের জাত দিতে নিতে পারতেন, ভক্তিমানও সব খুব ছিল, বাড়িতে কত ভাগবত পুরাণাদি হতো। তারপর যোগীন মহারাজকে বললেন বেশ খুব ভালো হলো, জানা হলো, শোনা হলো, মহৎ বংশে জন্ম, এখানে আসা যাওয়া করো, তোমার লক্ষণ সব বেশ আছে, বেশ আদার, খুব হবে, অর্থাৎ খুব ভগবত ভক্তি হবে। যোগীন মহারাজজি আসা যাওয়া করতে লাগলেন, কিন্তু গোপনে আসা যাওয়া করতে লাগলেন। গোপনে আসা যাওয়া করতে লাগলেন কেন? যে ওই যে বললাম যে কাছাকাছি অঞ্চলে ঠাকুরের খুব প্রশংসা ছিল না। প্রশংসা না থাকার একটা কারণ হচ্ছে যা যা আচরণ করেছেন সাধন ভজনের জন্য উন্মাদ ব্যাকুলভাবে যেসব করেছেন লোকের পক্ষে সেটা বোঝা সম্ভব ছিল না, সেই জন্য পাগলা বামন না হয়েছে। আরেকটা কি, যদিও ঠাকুর চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, কিন্তু তিনি জাত মানতেন না, এটা একটা সাংঘাতিক সামাজিক একটা অপরাধ তখনকার দিনে। কাজেই সেখানে গেলে বাড়ির লোকেরা কিছু মনে করতে পারে, তারাও তো ব্রাহ্মণ, সদ্ব্রাহ্মণ, এমন একজন ব্রাহ্মণের কাছে যাচ্ছি যিনি জাত মানেন না, যেখানে গেলে জাত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, সেই জন্য তিনি গোপনে যেতে শুরু করলেন। কিন্তু বেশি দিন একটা কাজ গোপনে গোপনে করা যায় না। প্রথমে বন্ধুবান্ধবরা জানলেন, বন্ধুবান্ধব সব বিদ্রুপ করতে লাগলেন, কিন্তু বন্ধুবান্ধবদের বিদ্রুপে যোগানন্দজি কোনো ভ্রুক্ষেপ করলেন না, সেগুলো তার কাছে এমন কোনোই গুরুত্বপূর্ণ নয়। তারপরে মা বাবাও জানলেন, এবং দেখা গেলো যে মা বাবা কিন্তু কিছু বললেন না, কারণ তারা যোগীন মহারাজের ভাব জানতেন, মনে হয় যে একটু একরোখা শান্ত, কিন্তু যেটি ভালো বলে মনে করবেন সেটি করবেন, সেই জন্য তারা কিছু বললেন না। কাজে সেদিক থেকে বাধা হলো না। তার সত্ত্বেও তিনি গোপনেই যেতে শুরু করলেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের শিক্ষাগুণে পড়াশোনা করছিলেন, কিন্তু ঠাকুরের শিক্ষাগুণে কি হলো, এই যে পুঁথিগত শিক্ষার প্রতি তার একটা উদাসীনতা এসে গেল। ভগবত ভক্তি, ভগবান লাভ, কামকাঞ্চন ত্যাগ, বৈরাগ্য, এগুলোর প্রতি তার আধারই সেরকম, এবং ঠাকুরের শিক্ষাগুণে সেগুলো বর্ধিত হতে লাগলো। প্রবেশিকা পরীক্ষা পাশ করলেন। প্রবেশিকা পরীক্ষা পাশ করার পর তার মনে হলো আর এই পড়াশোনা করবেন না, এই অর্থকরী বিদ্যা, ঠাকুর যেটাকে চালকলা বাধা বিদ্যা বলেছেন, সেই চালকলা বিদ্যার পেছনে আর ছুটবেন না। ঠিকই করলেন, বাবাকেও জানিয়ে দিলেন যে প্রবেশিকা পরীক্ষা পর আর আমি পড়াশোনা করতে চাচ্ছি না, এখন সংসারের অবস্থা খারাপ, অর্থ সংগ্রহ করতে হবে, মানে কিছু জীবিকা নির্বাহ করতে হবে, কিন্তু ঠিক করলেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। ঠাকুর বারবার ধরে বলছেন যে ঈশ্বর লাভ করতে গেলে কাম কাঞ্চন ত্যাগ করে যদি সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া যায় তবে সেটি হচ্ছে সব থেকে
মানে সব থেকে মানে আদর্শ উপায়। সেটা না হলে গৃহতে থাকা যায় সংসারী হয়ে, কিন্তু সেখানেও সংসারী থাকলেও বিবাহ করলেও সেখানেও কাঞ্চন ত্যাগের প্রয়োজন আছে। এই শিক্ষাগুলো পেয়েছেন, কাজে তিনি ঠিকই করলেন যে ওই কামিনী কাঞ্চন ত্যাগ যেটা বলছেন, কাঞ্চন ত্যাগ আপাতত সম্ভব হচ্ছে না সংসারের জন্য, কিন্তু কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, এটা একটা প্রতিজ্ঞা করে ফেললেন। তা বাবাকে সেটা বললেন যে আমি বিবাহ করব না, কিন্তু চাকরি বাকরি করব সংসারের জন্য। তারপরে বাবাই নিশ্চয় ব্যবস্থা করলেন। কানপুরে একজন মেসমশাই ছিলেন, সেখানে গিয়ে উঠলেন চাকরির জন্য, এবং সেখানে গিয়ে সেখানকার জায়গাটাও তার অনুকূল মনে হলো। খুব জপ ধ্যান সাধন ভজন করতেন আর চাকরির চেষ্টা করতেন, কিন্তু বেশ কিছুদিন প্রায় 3 মাস সেখানে, কয়েক মাস সেখানে চেষ্টা করলেন। এটা হচ্ছে 1884 খ্রিস্টাব্দের কথা। কয়েক মাস কানপুরে চেষ্টা করলেন চাকরির জন্য, কিন্তু কোনো চাকরি হলো না, চাকরি পাওয়া গেল না। কিন্তু তার জন্য যোগীন মহারাজের যে খুব অসুবিধা হলো তা না, কিন্তু তার মনটা ভগবানের দিকে রয়েছে এবং বাড়ির থেকে দূরে থাকাতে তিনি যথেষ্ট বেশি সময় ধরে ধ্যান জপ সাধন ভজন করতে পারছেন। কিন্তু মেশো, যার মেশোর কাছে আছে, মেশো লক্ষ্য করলেন যে ছেলেটির হাব ভাব ভালো না, অন্যদের মতন নয়, সাংসারিক কোনো দিকে নজর নেই। তিনি প্রমাদ গুনলেন, বাড়িতে চিঠি লিখলেন, যোগীন মহারাজের বাবা মায়ের কাছে জানালেন যে ছেলে বড় হয়েছে, এখন একে যদি বিয়ে না দাও, এর হাব ভাব দেখছি বয়ে যেতে পারে, বয়ে যাওয়া মানে হচ্ছে সন্ন্যাসী হয়ে যাবে, সংসারে আসবে না। তখন তারা বুঝলেন, সব খবর টবর পেয়ে তারা গোপনে বিয়ের ব্যবস্থা করলেন। কিন্তু যা হাবভাব যোগীন মহারাজে, যদি বলা যায় যে তোমার বিয়ের ব্যবস্থা করছি, তুমি এসো, তাহলে আসবেন না। সেজন্য একটু তারা ভুল খবর দিলেন, মিথ্যা খবর দিলেন, যে ওই মেশোর কাছে খবর পাঠালেন যে যোগিনকে বাড়িতে পাঠিয়ে দাও, বাড়িতে অসুখ, কেউ অসুস্থ হয়েছে। কার অসুখ বোঝা যাচ্ছে না, কিন্তু যোগিনবার প্রথমেই মনে হলো বোধহয় মা পীড়িত। সেজন্য তিনি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলেন, চলে এলেন। বাড়িতে চলে এসে দেখলেন যে সেখানে অসুস্থতার কোনো ব্যাপার নেই, বরঞ্চ উৎসবের আয়োজন, যেন উৎসবের আবহাওয়া, অসুস্থতার কোনো আবহাওয়া নেই, কারণ অসুখ হয়েছে এরকম আবহাওয়া নেই, উৎসবের আবহ। কী ব্যাপার জানা গেল যে তার বিয়ের তোর মাথা মানে বজ্রাঘাত হলো, বললেন আমি বিয়ে করবো না, কিছুতেই বিয়ে করবো না। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন। বাবা বোঝানোর চেষ্টা করলেন, বাবা তারপরে খুব বিরক্ত হলেন, কারণ তিনি একেবারে এগিয়ে গেছেন, কথা দিয়ে দিয়েছেন, এবং তিনি একদম নিশ্চিত ছিলেন যে ছেলেকে বুঝিয়ে টুঝিয়ে তিনি রাজি করতেই পারবে। কিন্তু তার ধনুর্ভাঙা পণ, কারণ ঠাকুরের শিক্ষা ইতিমধ্যে তার মধ্যে প্রবেশ করেছে তো, এবং ঠাকুরের জীবন দেখেছেন, ঠাকুরের সান্নিধ্য, তার কামকাঞ্চন ত্যাগ, ত্যাগী বিক্ষণে মোহ যায়, কাজে তার সংস্পর্শে শিক্ষা লাভ করেছেন। তিনি একদম দৃঢ় প্রতিজ্ঞ যে বিবাহ বন্ধনে ঢুকবেন না। এই একটা অদ্ভুত অচল অবস্থা হলো, বাবা আর কথা বলছেন না, ছেলের আর মুখ দর্শন করবেন না। এদিকে মানে কন্যা পক্ষের কাছে খুব অপমানিত হবেন তিনি বুঝতে পেরেছেন। মা এসে কেঁদে পড়লেন যে তোমার জন্য তোমার বাবার ভীষণ অপমান হবে। তিনি কথা দিয়ে ফেলেছেন, সকলের সামনে তিনি অপদস্থ হবেন যে আমার মাথা খাও, অমত করো না, তুমি কর্তার মুখ রাখো, তুমি অমত করলে তার অপমানের অবধি থাকবে না, তোমার ইচ্ছে না হলেও আমার জন্য তুমি বিয়ে করো। এই বলে একদম আকুল হয়ে কেঁদে ভাসালেন। মায়ের এরকম কান্না দেখে যোগানন্দজি খুব মানে হয়ে গেলেন, বিচলিত হলেন, কি করবেন। আরও বোধহয় 1-2 দিন আরও ভাবলেন। তারপর মায়ের কথা যে আমার জন্য বিয়ে করো, এটা তার কানের মধ্যে, মনের মধ্যে খুব বাজছে বারবার ধরে। তিনি সেটির দিকে তাকিয়ে যা হয় তিনি বললেন ঠিক আছে, আমি বিয়ে করব। তা বিয়ে দিলেন, সম্মতি দিলেন, বিয়ে হয়ে গেল। বিবাহের পরে তো বিয়েকে নতুন যে স্বামী স্ত্রী নবদম্পতিকে বাসর ঘরে যেতে হয়। তা তিনি যখন বাসর ঘরে যাচ্ছেন, পরবর্তীতে বলছেন সেটা অনেকের কাছে হয়তো খুব ওটা খুব উৎসবের একটা বিরাট অংশ, কিন্তু তার মনে হলো এর থেকে বিষণ্ণ ঘটনা আর কিছু হতে পারে না, যেন অত্যন্ত বিষাদের ঘটনা। ভেতর থেকে হরিবোল হরিবোল ডাক উঠছে তার। ভগবানের শরণাগত হওয়া বা হরিবোল হরিবোল ডাক আমরা একেবারে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় করি, তার মনে হচ্ছে খুব যেন সবাই শুনতে পাচ্ছে, শুধু হরিবোল না, তিনি ভগবানের নাম করছেন, হরিবোল হরিবোল বলছেন, সবাই হাসি ঠাট্টা করছে চারপাশে যারা আছে, কিন্তু তিনি একেবারে উদাসীন।
তা বিয়ে তো হয়ে গেল, বিয়ে হয়ে গেল। কামকঞ্চন ত্যাগী ঠাকুর, যার শিক্ষা কামকঞ্চন ত্যাগের শিক্ষা, তার কাছে আর যাবেন না তিনি ঠিক করলেন। ঠাকুরের কাছে খবর পৌঁছেছে, ঠাকুর মাঝে মাঝেই তাকে ডেকে পাঠাচ্ছেন যে ওকে বলো এসে যেন আমার সঙ্গে দেখা করে, কিন্তু তিনি আর যাবেন না ঠিক করে। গিয়ে কি হবে, তার যে উপদেশ সেটা তো তিনি মানতে পারলেন না। জীবনটা একেবারে যেন বৃথা গেল, একদম বিপরীত পথে ঘটনাচক্রে জীবনটা চালিত হলো, সংসার পথে চালিত হলো। কাজে আর ঠাকুরের কাছে গিয়ে কি করবেন? ঠাকুর বুঝতে পারলেন যে তিনি আসবেন না। তখন ঠাকুর একটা চালনা করলেন, সেটা যোগীন মহারাজ বুঝতে পারেননি, প্রথমে আঘাত পেয়েছিলেন। ঠাকুর খবর পাঠালেন। কি খবর পাঠালেন? যে খাজাঞ্চি মহাশয় এই বিবাহের আগে একবার যোগীন মহারাজকে কিছু টাকা দিয়ে একটা জিনিস কিনতে, মানে কিছু তার জন্য কিছু জিনিস কেনার জন্য কিছু টাকা দিয়েছিল। যোগীন মহারাজ সেটি কিনে জিনিসটা পাঠিয়ে দিয়েছেন, কিছু টাকা বেঁচেছিল, সেই টাকাটা পাঠিয়ে দেবেন ভেবেছেন, আর পাঠানো হয়নি। এর মধ্যেই বিয়ে হয়ে গেছে। ঠাকুর খবর পাঠালেন যে অমুকের ছেলে কীরকম, খবর দিয়ে আসে না, আসবে না সেটা একটা কথা, কিন্তু এখানকার কিছু টাকা ওখানে রয়ে গেছে, সেই টাকাটার হিসাব দেবে না, টাকাটা ফেরতও দেয় না, হিসাবও দেয় না, আসেও না, কীরকম ছেলে, ওকে বলো তো একবার এসে যেন এই টাকাটা ফেরত দিয়ে যায়, হিসাবটা মিটিয়ে দিয়ে যায়। এই খবর দিল। এই খবর পাওয়াতে তো যোগীন মহারাজের খুব আত্মসম্মানে লাগলো এবং মনে খুব আঘাতও পেলেন যে আমি নষ্ট হয়ে গেছি। কামকাঞ্চন ত্যাগী ঠাকুরের শিক্ষা গ্রহণ করব বলে মনে মনে ঠিক করেছিলাম, বিপরীত পথে চলে গেছি, সংসার পথে চলে গেছি, ভগবত পথ থেকে আমি নিশ্চয়ই খারাপ হয়ে গেছি। কিন্তু আমি এতটা খারাপ হয়ে যাইনি যে ঠাকুর আমাকে এতটাই খারাপ ভাবলেন। আমি এতটা খারাপ হইনি যে অন্যের টাকাও আমি আত্মসাৎ করব। কাজেই তিনি ঠিক করলেন এবার না গেলে চলে না। তিনি গিয়ে দক্ষিণেশ্বরে গেলেন, বাকি টাকাটা নিয়ে তিনি গেলেন। তা ঠাকুর যাওয়া মতো ঠাকুর তাকে খুব ভরসা দিলেন, হাত ধরে বললেন, শোন, বিয়ে করেছিস তাতে কি হয়েছে? এই যে আমি বিয়ে করেছি, ঠাকুর বিয়ে বলছেন না, ঠাকুর বলছেন বিয়ে করেছিস তো কি হয়েছে? এই যে আমি বিয়ে করেছিস তো ভয় কি? নিজের বুকে হাত দিয়ে দেখি বলছেন, এখানকার কৃপা থাকলে একটা কি রে, লাখটা বিয়েতেও তোর কিছু করতে পারবে না। তোর যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো তোর স্ত্রীকে একদিন এখানে নিয়ে আসিস, তাকে এমন করে দেব যে সে তোর ধর্মপথে সহায় ছাড়া কখনো বিঘ্ন হবে না। আর যদি সংসার করতে তোর ইচ্ছা না হয় তো বলিস, তোর মায়া মমতা সব খেয়ে ফেলবো। তাই করেছিলেন, সত্যি সত্যি দ্বিতীয়টাই, মায়া মমতা সব খেয়ে ফেলেছিলেন। আমরা দেখব জীবনের শেষ সময় সিসি মা স্ত্রীকে এনেছিলেন, কিন্তু উদাসীন। সিসি মা এনে তাকে স্ত্রীকে বলেছিলেন তাকে বলেছিলেন তুমি একটু, স্ত্রীকে এনেছিলেন তার সেবা করার জন্য। প্রথম যোগীন মহারাজ রাজি হননি, মোটেই রাজি হননি যে আমি সন্ন্যাসী স্ত্রী কেন আসবে। লাটু মহারাজজির সঙ্গে পরামর্শ করছেন। লাটু মহারাজকে বলছিলেন যে না, একেবারে আমি সন্ন্যাসী, আমার স্ত্রী আমার কেন আসবে আমার কাছে শেষকালে। তখন লাটু মহারাজজি বলছেন যে মা যখন বলছেন মায়ের কথা তুমি মানো। তখন তিনি রাজি হয়েছিলেন। মা বলেছেন স্ত্রীকে একটু উপদেশ দাও, বলেছিলেন না ওসব আমি পারবো না, ওসব তুমি দেখবে। কাজেই তা ঠাকুর এরকম বললেন, একদম মনে বল পেলেন, যা ভাবছিলেন একদম বিপরীত। ভেবেছিলেন জীবনটা নষ্ট, আবার একদম শত ধারাতে উদ্যম ভেতর থেকে জাগতে শুরু করলো। তা খুব হলো। আর এই যে স্ত্রী, এরা হৃদয়হীন ছিলেন না, কিন্তু এটা মনে রাখতে হবে। এরপরে আছে, পরে ঠাকুর তো তার এইভাবে মায়া মমতা এসব কেড়ে নিয়েছিলেন। ওকে মায়া মমতা না, তার সম্পূর্ণ তাকে শুদ্ধ করে দিয়েছিলেন। পরবর্তীকালে দেখব যে একেবারে নিষ্কাম করে দিয়েছিলেন। তার ইন্দ্রিয় চাঞ্চল্য, মানসিক চাঞ্চল্য ঠাকুরের কৃপাতে তার দূর হয়ে গেছিল। তিনি ঠাকুরের কাছে একদিন বলেছিলেন, আপনি তো আমাকে উদ্ধার করলেন, যদিও বিবাহ করেছি, কীভাবে আমি ঈশ্বরের পথে থাকবো, আপনি তো আমাকে উদ্ধার করলেন। যদি স্ত্রীর প্রতি তার চিন্তা, বলে তার তো অল্প বয়স, সারাটা জীবন কীভাবে সে থাকবে, তাকেও আপনি আশীর্বাদ করুন, তাকেও কৃপা করুন, যাতে তিনিও একাকী শুদ্ধভাবে এবং আনন্দে জীবনটি কাটাতে পারেন। তখন ঠাকুর বলেছিলেন ওকে নিয়ে আসিস। ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন, আমি দেখবো তোর স্ত্রী কীরকম, নিয়ে আসিস।
তবে ঠাকুর তাকে দেখে আশীর্বাদ করে যোগীন মহারাজকে বলেছিলেন, তোর আর তোর স্ত্রীর জন্য ভাবতে হবে না। অর্থাৎ তিনি তার ভার নিয়েছেন, যার জন্য যোগীন মহারাজ এত নিশ্চিন্ত ছিলেন। এবং পরবর্তীকালে তার সহধর্মিণীর জীবনও তাই, সেটা পরবর্তীকালে প্রসঙ্গক্রমে বলবো। তো যাই হোক, তা ঠাকুরের কাছে ঘন ঘন আসেন এখন, এবং ঠাকুরের কাছে আসা মানেই হচ্ছে যে শিক্ষা, এবং ঠাকুরের অত্যন্ত ভালোবাসেন। ঠাকুরের শিক্ষাটা কি হচ্ছে, প্রথমত ভালোবাসা দিয়ে তিনি সকলকে কাছে ডেকে নেন। প্রত্যেকের প্রয়োজন, এরা সব সেবা করে, ইনি এদের যেন শরীরের দিকেও নজর রাখেন, মনের দিকে তো নজর রাখেনি। তো যোগীন মহারাজের নিষ্ঠা ছিল খুব, এই নিষ্ঠা ঠাকুর পছন্দ করতেন। নিষ্ঠার প্রয়োজন আছে, একেবারে কোনো নিয়মকানুন নেই, সেটা চরিত্রের দুর্বলতার প্রকাশ। আবার নিষ্ঠা মানে এমন নিষ্ঠা, সেটা যেন শুধু আচার সর্বস্বতা হয়ে যাচ্ছে, অতটা প্রয়োজন নেই। সেখানে দিলে তিনি এবার নিষ্ঠাটাকে একটু কমিয়ে দেওয়ার শিক্ষা দিতেন। তা যোগীন মহারাজের প্রবল নিষ্ঠা। কি নিষ্ঠা? নিষ্ঠা তো ভগবত দিকে তো আছেই, আরেকটা কি হচ্ছে, তিনি যারটার হাতে খেতেন না, বাইরে কখনো খেতেন না। তা এই জিনিসটা কি, এই জিনিসটার কিছুটা এটার মানে এফিকাসি আছে, কিন্তু একেবারে সাংঘাতিকভাবে এটা মানতে মানতে জাত এই ছুঁত মার্গে গিয়ে পৌঁছয়। তো যোগীন মহারাজ বাইরে কোনো জায়গায় খেতেন না, সেই জন্য অন্য কারোর হাতে খেতেন না, অব্রাহ্মণদের হাতে তো খেতেনই না। তো একদিন ঠাকুরের সঙ্গে যোগীন মহারাজ বেরিয়েছেন, সকাল সকাল বেরিয়েছেন, সকালবেলা জল খাবার করে যে বেরিয়েছেন, তারপর দুপুরের খাওয়াটা জটেনি। সারাদিন কলকাতায় ঘুরে সন্ধ্যাবেলায় বলরাম বসুর বাড়িতে পৌঁছেছেন। বলরামবাবু তো বসু, কায়স্থ, আর ওরা তো ব্রাহ্মণ, খাবেন কি খাবেন না সন্দেহ আছে। কিন্তু ঠাকুর এসে ওসব কিছু না বলে বলরাম বাবুদের বাড়িতে বললেন, ও সারাদিন কিছু খায়নি, ওকে কিছু খেতে দাও। তা তারা খুবই যত্ন করে, বলরাম বাবুর পরিবার, তারা খুবই যত্ন করে যোগানন্দজিকে বিকেলবেলায় কিছু জল খাবার করে দিলেন। এবং যোগান মহারাজ বুঝলেন যে এরা সব ভক্ত, এত পবিত্র পবিত্র সেই খাদ্য তাদের হাতের, বাড়িটি পবিত্র, বাড়ির লোকজনও পবিত্র। ঠাকুরও তো বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন, তিনি নিজেও ওটা অনুভব করলেন, তা খেলেন। এরপরে তিনি বলরামবাবুর বাড়িতে খেতেন। এইভাবে ওই একটা যেন একটা দিক আর কি, নিষ্ঠার যে একটা দিক, মন্দ দিক, সেটাকে একটু ভেঙে দিলেন, ঠিক করে দিলেন। আর ঠিক হচ্ছে ঠাকুর একদম সত্যাশ্রয়ী, সত্যকে ধরে থাকতেন, এবং সত্যকে যারা ধরে থাকে সত্য তাদেরকে ধরে থাকে, এরকম শোনা যায়। ঠাকুরের কী হয়েছে, ঠাকুরের একটু পা ফুলে যায়, সেই জন্য হোমিওপ্যাথি ডাক্তার তিনি বলেছেন, হোমিওপ্যাথি ডাক্তার তখন মহেন্দ্রনাথ পাল, কবিরাজ, হোমিওপ্যাথি ডাক্তার না, কবিরাজ মহেন্দ্রনাথ পাল বলেছেন যে লেবু খেতে হবে। সেই জন্য প্রতিদিন 2টো লেবু তিনি কি করতেন, লেবু এনে ঠাকুরকে দিতেন। একজনের লেবুর বাগান আছে, সেই বাগানের মালিককে তিনি বলেছেন, এবং তারা বোধহয় পরমংশদেবকে শ্রদ্ধা করে, যাই হোক, তারা বলেছে হ্যাঁ 2টি লেবু তুমি নিয়ে যাও না, কি আছে। এরকম ভাই প্রতিদিন 2টো লেবু আনেন। একদিন 2টো লেবু আনলেন ঠিক একই রকম, কিন্তু দেখা যাচ্ছে যে ঠাকুর সেদিনকে খেতে পারলেন না। তারপরে খবর নিয়ে দেখা গেল যে সেই দিন থেকে লেবুর যে বাগান থেকে লেবু আনতেন, সেই বাগান মালিক আরেকজনকে তার মালিকানাটা দিয়ে দিয়েছেন। কাজেই নতুন যে মালিক, তার তো অনুমতি নেওয়া হয়নি। এইভাবে ঠাকুরের জীবনটা এরকম একদম একদম মানে সেখানে সত্যস্থিত আর কি, সেখানে কোনো অনৈতিকতা ঘুণাক্ষরেও আসবে না, অজ্ঞাতসারও আসবে না। এতে তো চুরির মতন হয়ে যাচ্ছে, ওই মালিককে জানানো হয়নি, এই মালিক জানতেন, কাজে চুরি নয়, কিন্তু ওই মালিক তো জানেন না, না জেনেই নিয়েছেন, কিন্তু চুরি হয়ে যাচ্ছে। এটা এগুলো সব দেখছেন, জীবনিত শিক্ষা, এভাবে শিক্ষা লাভ করছেন। আর ঠাকুর বারবার ধরে বলেছেন, অনেকবার ভক্ত হইতে বোকা হই কেন, যোগীন মহারাজের জীবনে সাদাসিধে মানুষ, সরল ধর্মবিশ্বাসী, তিনি ভাবতেন পৃথিবীর সবাই মানে শান্তশিষ্ট মানুষ, সেই জন্য মানুষকে বিশ্বাস করতেন, নিজে ভালো সেই জন্য অন্যকেও ভালো ভাবতেন। কড়াই কিনতে বলা হয়েছে, তিনি গিয়ে কড়াই কিনলেন, দোকানিকে বললেন ভালো কড়াই দেবে কিন্তু, হ্যাঁ দেখো অধর্ম করো না, এরকম বললেন। তিনি ভাবলেন যে এরকম বলেছি নিশ্চয়ই দোকানি শুনবে, তো কড়াইটা নিয়ে এসে দেখা গেল ফাটা। ঠাকুর খুব বিরক্ত হলেন, ঠাকুর তাকে বলবেন দোকানি কি ধর্ম করতে বসেছে, ভক্ত হবে বলে কি বোকা হতে হবে, দোকানি কি দোকান ফেদে ধর্ম করতে বসেছে, যে তুই তার কথা বিশ্বাস করে কড়াটা না একেবারে না দেখেই নিয়ে চলে এলি, আর কখনো ওরকম করবি না। কোনো দ্রব্য কিনতে হলে 5 দোকান ঘুরে তার উচিত মূল্য জানবি, দ্রব্যটি নেবার কালে বিশেষ করে পরীক্ষা করবি, আর যেসব
দ্রব্যের ফাউ পাওয়া যায়, তার ফাউটি পর্যন্ত গ্রহণ না করে চলে আসবি না। এই আদর্শ, সব ক্ষেত্রে আদর্শ দেখাচ্ছেন। ধর্ম এই আমাদের রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবীর ধর্ম এরকম নয় যে আমরা ওই ধর্ম জগতে যারা চলছে তারা যেন একটু বোকাশোকা হবে, অগোছালো জামা পরবে, অপরিষ্কার জামা, এগুলো যেন ভক্তিভাবের বৈরাগ্যভাবের লক্ষণ না। এগুলো হচ্ছে তামসিকতা। আমরা জেনে গেছি আমাদের ভাব অন্যরকম। ধর্মপথে চলছি মানে আমি সব ব্যাপারে গোছানো, আমি স্মার্ট। আমরা সচরাচর স্মার্ট বলতে বলি, আমি সপ্রতিভ হব, বুদ্ধিমান হব, সব ব্যাপারে চটফট হব, কাজে কর্মে নিপুণ হব। ধর্মের সঙ্গে এটার কোনো বিরুদ্ধতা নেই। যার জন্য দেখুন আমরা এতদিন পর্যন্ত ধর্মভীরু, খুব ধর্মভীরু মানুষ আমরা এরকম বলে থাকি। শব্দ চয়নটার মধ্যে ভুল আছে। ধর্মভীরু আবার কি? ভীরুতা যে কোনো হোক খারাপ, ধর্মভীরু নয়। আমি ধর্মকে ভালোবাসি, আলিঙ্গন করেছি। ধর্ম আমার বন্ধু, ধর্ম আমার শক্তি, ধর্মের শক্তিতে শক্তিমান। যার জন্য স্বামীজি প্রথমে এই শব্দটাকে পাল্টে দিলেন। স্বামীজির একটা কথা আছে, লোকজয়ী রণবীর ধর্মবীর। ধর্মবীর কথাটা, আমি ধর্মবীর, এর মধ্যে বীরত্ব। কাজেই ঠাকুর এটা বলছেন যে সব কিছু খুব গোছানো। ঠাকুর কোনো জায়গায় গেলে তিনি বলতেন, যদি ধরো নৌকায় করে যাচ্ছিস, প্রথমে যখন যাবি সবার আগে গিয়ে নৌকায় উঠবি, দেখবি যে সব উঠেছে কিনা, ঠিক উঠেছে কিনা, সব জিনিসপত্র সব উঠেছে কিনা লক্ষ্য রাখবি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি থাকবে, সব উঠেছে কিনা। যখন নামবি গিয়ে সবার শেষে নামবি, কেন কিছু রয়ে গেল কিনা নৌকার মধ্যে, এরকম ঠাকুর ছিলেন। তা যাই হোক, বললেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন। তাই এরকমভাবে ঠাকুর শিক্ষা দিতেন। অতিরিক্ত কোমলতা নয়, কোমলতা ভালো, কিন্তু অতিরিক্ত কোমলতা, যেখানে কোমলতার প্রয়োজন নেই, মানে যেখানে কোমলতাটা অন্যায় হয়ে যাচ্ছে, সেখানে শক্ত হতে হয়। এসব শিক্ষা দিয়েছেন ঠাকুর। কীরকম? দুটি শিক্ষা। যেমন ঠাকুরের যেখানে কাপড় চোপড় থাকতো সেখানে দেখা গেল একটা আরশোলা বেরিয়েছে। ঠাকুর বললেন যে আরশোলাটাকে বাইরে নিয়ে গিয়ে মেরে দে। এবং যখন আরশোলাটা নিয়ে এলেন, নিয়ে এসে ভালো, ঠাকুর তো আরশোলাটা মেরে দিতে হবে, মারতে কি আর বলেছেন, প্রাণী হত্যা, ছেড়ে দিলেন। এবং তিনি ভাবতেও পারেননি যে ঠাকুর আবার তাকে জিজ্ঞেস করেন। ঠাকুর তো তার প্রকৃতি জানেন, তো ছোটোখাটো সমস্ত ঘটনার মধ্যে দিয়ে ঠাকুরের কাছে যারা আসছেন তাদেরকে তিনি একদম নিখাত করে তৈরি করছেন। এদের আসল জিনিসটা আছে, ঠাকুর জানেন আসল জিনিস হচ্ছে পবিত্রতাটা আছে, এত নিখাত পবিত্রতা আছে, আসল জিনিসটা আছে, মানে ভগবানের প্রতি ভালোবাসা আছে, সহজাত ভালোবাসা, সহজাত পবিত্রতা। এরপরে ছোটোখাটো একটু ত্রুটি ঠাকুর একেবারে যেন তুলির শেষ টান দিচ্ছেন এই ছোটোখাটো ঘটনা। ঠাকুর প্রত্যেকের ক্ষেত্রেই, আমরা স্বামীজির ক্ষেত্রে বিশেষ করে দেখেছি, মানে সকলের ক্ষেত্রেই তাই, যে এরা নিজেরা নিজেদের মনটাকে যতটা জানতেন তার থেকে অনেক ভালোভাবে গভীরভাবে ঠাকুর জানতেন। সেই জন্য ওই যে বললাম, ঠাকুর এদের তো আসল জিনিসটা সবই আছে। ঠাকুরের তুলির টান, যেমন কুমোর যেমন তুলির শেষ টান দিয়ে প্রতিমাটাকে একেবারে নিখুঁত করে তোলেন, তেমনি ঠাকুর যেন ওই তুলির টান দিয়ে এদের মধ্যে থেকে যে প্রতিভা বেরোচ্ছে, এটা একটা স্তম্ভ। নতুন ধর্মচক্র প্রবর্তিত হচ্ছে, যুগধর্ম প্রবর্তিত হচ্ছে, যাদের উপর ভিত্তি করে এটা এগিয়ে যাবে, এরাই স্তম্ভ। এরা সব ঠাকুরের ডান হাত বা হাত। সিসি মা বলেছিলেন ঠাকুরের সব অঙ্গ প্রত্যঙ্গ এরা। তো যাই হোক, তাই জন্য বুঝতে পেরেছেন। তা কি বলবে, একটা তো ওই আরশোলার, আচ্ছা তিনি আরশোলাটাকে ছেড়ে দিয়েছেন। তা তিনি ভাবতেও পারেননি যে ঠাকুর আবার জিজ্ঞেস করবেন এই ব্যাপারে, সামান্য ব্যাপারটা নিয়ে, কিন্তু ওটাই ঠাকুরের উদ্দেশ্য ছিল। তুই আরশোলাটাকে মেরে ফেলেছিস তো, অনেক রকম না, লজ্জিত হয়ে বললেন, মারিনি, ছেড়ে দিই। সে কি রে, তোকে আমি মেরে ফেলতে বললাম, তুই সেটাকে ছেড়ে দিলি? যেমনটি করতে বলবো ঠিক তেমনটি করবি, নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতে চলে পশ্চাৎতাপ উপস্থিত হবে। এটা না হয় ধরে নিলাম যেটা কোনো হার্মফুল ব্যাপার নয়, মেরে দিতে বলেছিলাম, ছেলে দিয়েছিস, কিন্তু এটা অভ্যাস হয়ে যাবে। গুরুতর ব্যাপারে তুই নিজের বুদ্ধি মতন আমার উপদেশগুলোকে এডিট করে নিবি, রিভাইজ করে নিবি নিজের সুবিধা মতন। তাতে কিন্তু কি হবে, যে ফল সেই উপদেশগুলোর থেকে পাওয়ার কথা ছিল সেই ফল কিন্তু প্রসব করবে না। যখন না বুঝলে তোমার ক্ষতি, আর বুঝতে পারলে তোমার ক্ষতি, এবং সঙ্গে সঙ্গে মনস্তাপ। ঠাকুর এই কথাটা বলে দিলেন। সেই জন্য গুরুবাক্য
প্রথমে গুরুকে গ্রহণ করার আগে তুমি একদম চুলচেরা বিচার করো, কিন্তু নিশ্চিত হয়ে গেছো যাকে পেয়েছি তার মতন মানুষ হয় না, তার মতন শিক্ষাদাতা হয় না। যাকে গুরু বলে পেয়েছি এরকম মহৎ গুরু, সদ্গুরু আমার জন্য অন্তত আর কোথাও নেই। এই বোধ যদি একবার হয় তখন গুরুবাক্য, গুরুবাক্য মানে ধ্রুব সত্য, তাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। তো এরকম তারপরে ওই যে অতিরিক্ত কোমল ভাব চলবে না, সেরকম আমরা দেখব যে দুজনকে, দুই শিষ্যকে দু রকম দিয়েছিলেন অনুরূপ ক্ষেত্রে। নৌকো করে আসছেন, ওই কাছাকাছি অঞ্চলে যেমন বিরূপ ধারণা ঠাকুরের সম্বন্ধে আছে, সেই নৌকোর মধ্যে কয়েকজন উঠেছে, তারা ঠাকুরের সমালোচনা করছেন। ওই বেশ আছেন, খাচ্ছেন দাচ্ছেন, আছেন ভালো, ধর্মের কথা বলছেন, ধর্মের ভান করছেন, আর অল্পবয়স্ক ছেলেদের মাথা খাচ্ছেন। যোগীন মহারাজের খুব খারাপ লাগছে ঠাকুরের সম্বন্ধে এরকম বলছেন, কিন্তু শান্ত মানুষ প্রতিবাদ করার অভ্যাসই হয়নি, মানে যাই হোক করেননি বলেই অভ্যাস হয়নি, কারণ পরে দেখবো যে প্রতিবাদ করেছেন এই শিক্ষার পরে। তো চুপ করে গেলেন, ভাবলেন যে এরা তো ঠাকুরকে জানে না, সেই জন্য বলছেন, মনে কষ্ট হচ্ছে। তারপর নিজেকে প্রবোধ দিলেন এইভাবে, যাক ঠাকুর যে পর্যায়ে তিনি থাকেন এসবে তার কিছুই যায় আসে না, তিনি তো যেখানে আছেন সেরকমই থাকবেন। তো এসে মনটা খারাপ তো হয়েছিল, ঠাকুরকে বললেন। ঠাকুর বলে, সে কি রে, তোর সামনে নিন্দা করলো আর তুই কিনা তা চুপ করে শুনে এলি, অযথা নিন্দা করলো আর তুই কিনা তা চুপ করে শুনে এলি। শাস্ত্রে কি আছে জানিস, যে গুরু নিন্দা যদি করে তাহলে প্রতিবাদ করতে হবে, সাংঘাতিক প্রতিবাদ করতে হবে, আর যদি প্রতিবাদ না করতে পারো তবে অন্তত সেই স্থান ছেড়ে চলে যাবে। তুই এরকম মিথ্যা রটনার একটাও প্রতিবাদ করলি না। শিক্ষা হলো, এবং পরবর্তীকালে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন। আরেকটা ঘটনা ঘটেছিল যেখানে তিনি ওইরকম ওরা সব বলছিল যে ঠাকুরের তখনকার দিনের সমাজ তো, একজন ভদ্রমহিলা তার যে কোনো কারণেই হোক তাকে সবাই খুব ভালো বলে মনে করতো না, কোন পদস্খলন হয়েছে বা তিনি ইয়ে করছেন, মানে লোক সমাজে তাকে খারাপ চোখে দেখা হয়, কিন্তু ঠাকুরকে তিনি প্রণাম করতেন। ঠাকুর ওই গঙ্গা স্নান করতে আসতেন, তিনি ঠাকুরকে দেখলেই দূর থেকে প্রণাম করতেন, এবং কখনো কখনো ঠাকুর কেমন আছেন এরকম দু একটা কথা বলতেন, ঠাকুরও সস্নেহে উত্তর দিতেন। তাই এইটাকে ভিত্তি করে, যেহেতু সেই মহিলাটিকে সবাই খারাপ চোখে দেখে, এটার সঙ্গে একটু ঠাকুরের নামটা জড়িয়েও নানা রকম গল্প কথা চালু হলো, তো প্রচলিত হলো। যোগীন মহারাজের কানে যখন এলো তিনি দৃঢ় প্রতিবাদ করলেন যে আপনারা জানেন না কি বলছেন, শ্রীরামকৃষ্ণ কোন চরিত্রের, কোন পর্যায়ের মানুষ। আপনারা নিজেরা পরীক্ষা করুন, পরীক্ষা করে এসে দেখবেন যে আপনারা কতটা ভুল করছেন। তিনি জোর দিয়ে বললেন, আপনারা পরীক্ষা করে দেখুন, তারপরে এটা বলবেন, না পরীক্ষা করে আপনারা বলবেন না, খোঁজ খবর না নিয়ে বলবেন না। তখন সত্যি সত্যি একজন খোঁজ করলেন, খোঁজ করতে গিয়ে সেই মহিলার কাছেও গেলেন। মহিলা শুনে খুব দুঃখী, বলে, কি বলছেন কি, আমি হতভাগ্য, আমি ভুল করেছি, আমার অপরাধ, কিন্তু আমার দেবতাকে আপনারা কেন অপমান করছেন? তখন তারা আবার এসে যোগীন মহারাজকে বললেন যে ভুল হয়েছিল। কাজেই ঠাকুরের শিক্ষা, এরা সব মহাপুরুষ তো, একবার বললেই হলো, একটা ত্রুটি একবার দেখিয়ে দিলে দিনের জীবনে দ্বিতীয়বার এরা কখনো সেই ত্রুটিটিকে আর থাকতে দেননি, সেই ত্রুটিটিকে একদম চিরকালের জন্য বিদায় দিয়েছেন, এটা আমরা দেখলাম। তার এই যে সব কথা যথাযথ পালন, ঠাকুর আরেকদিন শিক্ষা দিয়েছিলেন কীরকম। এটা ঠাকুরের শেষ অসুখের সময়, ঠাকুর তখন কাশীপুরে আছেন। ঠাকুর বললেন, বাজারের পালো দেওয়া ক্ষীর আমার খেতে ইচ্ছা করছে। নেমন্তন্ন বাড়িতে দেওয়া হয়, দোকানে যেমন পাওয়া যায় সে খেতে দিয়ে, পালো মানে যে সটি দিয়ে তৈরি দেওয়া তৈরি ক্ষীর খেতে ইচ্ছা করছে। তা যোগানন্দজি বললেন যে ঠিক আছে আনতে যাব বলে পরের দিন সকালবেলা তিনি বেরিয়েছেন। বেরিয়ে রাস্তায় বেরিয়ে তার ভাবান্তর হলো যে ঠাকুর খাবেন, বাজার থেকে কিনে আনবো, দোকানের ক্ষীর, সেখানে হয়তো ক্ষীরের সঙ্গে পালো মেশাবে, তার সঙ্গে আরও কত ভেজাল টেজাল মিশিয়ে দেবে। ঠাকুরের শরীর দুর্বল, পেটও দুর্বল, এটা কি খাওয়া কি ভালো? এই ভাবতে ভাবতে তিনি বলরামবাবুর বাড়িতে এলেন। বলরামবাবু বাড়ির লোকেদের সঙ্গে এটা আলোচনা করলেন, তারাও একমত যে সত্যি সত্যি বাজারের ক্ষীর দেওয়ার কোনো দরকার নেই, আমরাই ক্ষীর তৈরি করে দেবো। তবে এখন তো হবে না, আপনি এখন ক্ষীর তৈরি করতে করতে অপরাহ্ন হয়ে যাবে, দুপুর গড়িয়ে যাবে, আপনি বরঞ্চ বিশ্রাম করে দুপুরে প্রসাদ গ্রহণ করে এখানে থাকুন।
তারপরে দেবো। সত্যি সত্যি তারপরে ওরা ক্ষীর করলেন, করে বিকেলের দিকে ওই ক্ষীর নিয়ে তিনি এলেন। পালো দেওয়া ক্ষীর সুন্দর করে তৈরি করেছেন বলরাম বাবুর পরিবারের মেয়েরা তৈরি করেছেন। সেখান নিয়ে ঠাকুরের কাছে এসে হাজির হলেন। ঠাকুর বলে, সে কি রে, তোর কাছে আমি বলেছিলাম বাজারে দোকানে যে ক্ষীর পাওয়া যায় পালো দেওয়া, সেই ক্ষীর খাওয়ার ইচ্ছা হয়েছিল, আর আমি দুপুরবেলায় খাবো বলেছিলাম। দুপুরবেলা তিনি অপেক্ষা করেছিলেন, তবে দেরি হয়ে যাওয়াতে ওই আর যেমন প্রতিদিন যা খান তাই খেয়েছেন। আর তুই বলরামের ওখান থেকে আনলি, ওরা যত্ন করে ক্ষীরটা করেছে, হয়তো বেশি ঘন হয়ে গেছে, আমার জন্য করেছে বলে ঘন করেছে, আমার তো ঘন ক্ষীর সহ্য হয় না, খেলে পেটের রোগ হবে, আমি ওই ক্ষীর খাবো না। তবে ভক্তরা তৈরি করেছে, পরম ভক্ত বলরামের পরিবার তৈরি করেছে, সব পরম ভক্ত, কাজে ওটা তো নষ্ট করা যাবে না। গোপালের মাকে খাইয়ে দাও, ওর ভেতরে গোপাল আছে, ভক্ত ও খেলেই আমার খাওয়া হবে। এই শিখলেন যে যা বলছেন তাই। আর ঠাকুরকে যে বোঝা যে কত কঠিন ছিল, ঠাকুরের যে প্রত্যেকটা আচরণের একটা আলাদা অর্থ ছিল, সেটাও ঠাকুরের কাছে থেকে তিনি বুঝেছেন। কীরকম দেখা যাচ্ছে যে যে আচ্ছা, একটা ঘটনা বলা হয়নি যে ঠাকুর একজন ওই যে নৌকোতে নিন্দা করছিল, যোগানন্দজিকে বললেন যে গুরু নিন্দা করা মানে তোকে প্রতিবাদ করতে হবে, শাস্ত্র বলছে, নয়তো স্থানটা ছেড়ে চলে আসবি। ঠিক এরকম ঘটনা নিরঞ্জনানন্দজির ক্ষেত্রে হয়েছিল। নিরঞ্জনানন্দজি আসছেন, নৌকোর মধ্যে শ্রীরামকৃষ্ণের নিন্দা করছে, আর নিরঞ্জনানন্দজি হচ্ছে ভীষণ ডাকাবুকো, হ্যাঁ, কাজে তিনি সঙ্গে সঙ্গে একদম প্রতিবাদ করলেন। প্রতিবাদ না করে, প্রতিবাদ তো করলেন, রাগে অগ্নিশর্মা হয়ে তর্ক হয়েছিল, তবে রে তোমার ঠাকুরের নিন্দা করছো, শ্রীরামকৃষ্ণের নিন্দা করছো, আমি তোমাদের সকলকে ডুবিয়ে দেবো, এক্ষুনি নৌকো উল্টে দেবো বলে নৌকোটা নিয়ে এমন টালমাটাল করলেন, সকলে ভয় পেয়ে একদম পায়ে ধরে ক্ষমা চাইল। হ্যাঁ, এরকম। তা তিনি যখন এসে ঠাকুরের কাছে বললেন, ঠাকুর কিন্তু বিপরীত কথা বলে, সে কি রে, ক্রোধ তো চণ্ডাল রে, তুই রেগে নৌকোটাকে একেবারে ডুবিয়ে দিতে গেছিলি, কী কাণ্ড করছিলি বলতো, হ্যাঁ, একদম মানুষকে এত বিপদে ফেলতে যাচ্ছিলি, মানুষকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিলি, আর মাঝি মাল্লারা কী দোষ করেছে, তাদেরকেও তো তুই ক্ষতি করতে যাচ্ছিলি। কাজেই সবাইকে ব্যালেন্স করে দিচ্ছেন, যার যেটি ত্রুটি সেটিকে পূর্ণ করে দিচ্ছেন। আচ্ছা, তা যাই হোক, তা ঠাকুরের সঙ্গে থাকা মানে ঠাকুরের যে কোনো কাজের একটা গুরু অর্থ থাকতো। একদিন দেখছেন সকাল থেকে ঠাকুর খুব ব্যস্ত, এই 8টা-9টা বেজে গেছে, বলছে আমার প্রসাদটা, ওই মায়ের পুজো হয়ে গেছে, সেখান থেকে প্রতিদিন মায়ের প্রসাদের ফলমূল আসে, কই এলো না তো খুব ছটফট করছে। তাহলে রামলালকে ডাকো তো। রামলাল দা পুজো করতেন তখন মন্দিরে, কালী মন্দিরে পুজো করতেন, রামলালকে ডাকলেন। রামলাল দা, এখানকার যে প্রসাদের ভাগটা আসে সেটা কোথায়? ঠাকুর তো আমার বলতেন না, এখানকার যে প্রসাদের ভাগটা আসে সেটা কোথায়? রামলালদা বললেন যে প্রসাদ পুজো তো হয়ে গেছে, পুজো হওয়ার পরে তো প্রসাদ যেমন প্রতিদিন যায় সেখানে চলে গেছে, যার কাছে যাওয়ার কথা তার কাছে তো চলে গেছে, এখানে তোমার কাছে কেন আসেনি সেটা তো বুঝতে পারছি না। খাজাঞ্চির কাছে তো পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন ঠাকুর কী করলেন, বেরিয়ে একদম খাজাঞ্চির কাছে গেলেন। আর যোগানন্দ মহারাজ সব দেখছেন। যোগানন্দ তো বিরাট জমিদার পরিবারের, তো খাজাঞ্চিদের সঙ্গে কথা বলাটাও তাদের কাছে হচ্ছে একটা মানে আর কি, মানে বিলো ডিগনিটি, মানে সম্মানের অনেক নিচে, তাদের যে মর্যাদা তার অনেক নিচে। কাজে ঠাকুরের একেবারে প্রসাদ এক চাঙাড়ি বা এক থালা প্রসাদের জন্য, ফল প্রসাদের জন্য ঠাকুর একবারে খাজাঞ্চির কাছে চলে গেলেন, এটা তার পছন্দ হলো না। তখন তিনি পরে বারবার ধরে বলেছেন, এরকম ভুল করেছেন, নিজেই স্বীকার করে বারবার ধরে তিনি বলেছেন, যখন অন্যদের কাছে বলতেন, এটা আমি লীলা প্রসঙ্গ থেকে বলছি, আমার বরাবরই এরকম নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা, যখনই এরকম ঠাকুরের সম্বন্ধে কিছু বিরূপ সিদ্ধান্ত করে নিজেকে খুব বুদ্ধিমান ভেবেছি, তখনই একেবারে নাকাল হয়েছি, ঠাকুরকে বোঝা দেয়। তা আমি তখন মনে মনে একটু হেসে ভাবলাম, যতই হোক, যতই পরমহংস হোক আর যাই হোক, বংশানুক্রমিক পুরোহিতদের বংশধর, তো কাজে চালকলা বাধা পুরোহিতদের বংশধর একটু নজর থাকেই, যে নিজেরা পেলাম কিনা এটা নজর থাকে। তা ঠাকুর খাজাঞ্চির অফিস থেকে গিয়ে কী কথা হলো তিনি জানেন না, সেখান থেকে ফিরে এলেন। ফিরে এসে যোগানন্দজিকে একটু হেসে বললেন, কি জানিস, রানী রাসমণি এই দেবালয় কেন করেছে
যাতে সাধু এবং ভক্তদের সেবা হয়। সেই জন্য এখানে যদি প্রসাদ আসে তবে কি হচ্ছে, আমি খাবো বা তোরা খাবি, ওর যে উনি রানী যে উদ্দেশ্যে মন্দিরটা করেছিলেন সেই উদ্দেশ্যটা একটু সার্থক হয়, সেই জন্য তিনি এত ব্যাকুল হচ্ছিলেন। নাহলে এইসব কর্মচারী তারা তো খুব সবাই ভক্ত নন, তারা আবার অন্য কাউকে গিয়ে দেয়। কাজী রানী রাসমণির উদ্দেশ্যটা তাদের দ্বারা সাধিত হবে না, সাধিত হবে যদি আমার কাছে প্রসাদটা আসে। কারণ তোরা খাবি, তোরা ভক্ত, এবং আমি খাবো, আমিও ভক্ত। ঠাকুর নিজেকে সামান্য ভক্ত বলেই মনে করতেন। তাই এই দিকে তখন তিনি যোগানন্দজি বুঝলেন যে ঠাকুরকে বোঝাতে হয়। আরেকবার কি হয়েছে যে সেখানে একজন হঠযোগী এসেছেন দক্ষিণেশ্বরে, একজন তার নাম হচ্ছে নারায়ণ। সেই হঠযোগী নেতি ধৌতি ইত্যাদি সব করে দেখাচ্ছেন এবং বলছেন যে এইসব করলে মানে ইন্দ্রিয় চাঞ্চল্য যেটা হয়, ইন্দ্রিয় চাঞ্চল্য বয়সকালে হয়, সেই ইন্দ্রিয় চাঞ্চল্য দূর হবে, সংযম হবে, ইন্দ্রিয় সংযম করতে পারা যাবে। তা অনেকেই তার প্রতি আকৃষ্ট হচ্ছে, যোগানন্দজিও দেখেছেন তার নেতি ধৌতি। তো যাই হোক, একদিন ঠাকুরের কাছে তিনি বললেন যে কি করে এই ইন্দ্রিয়ের উপরে ইন্দ্রিয়কে জয় করা যায়, ইন্দ্রিয় চাঞ্চল্যকে চিরকালের জন্য কিভাবে দমন করা যায়। ঠাকুর শুনে বললেন যে তোদেরও সব তুই দুবেলা কর, হরিনাম কর, খুব মন দিয়ে হরিনাম কর, তাহলেই যাবে। তো যোগানন্দজির মনে হলো যে ঠাকুর আর কিছু জানেন না, তো বোধহয় সেই জন্য বলছেন। তিনি ঠাকুরের কথাটা শোনেননি। তিনি আবার ওই নারায়ণ যে হঠযোগী, নারায়ণ নামের যে হঠযোগী, তার কাছেই যাচ্ছেন এবং একদিন খুব মুগ্ধ হয়ে তিনি সব নেতি ধৌতি ইত্যাদি আরও সব নানা রকম প্রক্রিয়া দেখাচ্ছেন, খুব মুগ্ধ হয়ে দেখছেন। এমন সময় দেখেন যে ঠাকুর সেখানে হাজির। ঠাকুরটাকে হাত ধরে হিড় করে টানতে নিয়ে এলো, শোন, তোদেরকে ওসব কিছু করতে হবে না, তোদের পথ আলাদা। ওরকম করলে শরীর, আমাদের তো শরীরের উপরে মনটাকে স্থাপন করতে হবে, শরীর থেকে মনটাকে তুলে নিতে হবে। শরীরেই মন থেকেও শরীর ছাড়িয়ে মনটা বেশি করে শরীরে আসক্ত হয়ে যাবে, কাজে ওগুলো তোদের করতে হবে না। আবার একই কথা বললেন যে খুব করে মন দিয়ে দুবেলা হরিনাম কর, দেখবি সব মনের যত চাঞ্চল্য চলে যাবে, ইন্দ্রিয় সংযম করতে পারবি, মনটাকে জয় করতে পারবি, কাম জয় করতে পারবি। তো একেবারে সেদিনকে যোগানন্দজি একদম বদ্ধমূল ধারণা হলো যে ইনি, প্রথম কথা হচ্ছে ইনি এইসব কিছু প্রক্রিয়া জানেন না, আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি একটু ভয় পেয়েছেন যে আমি বোঝায় তাকে ছেড়ে এদের দলে চলে যাব, এরকম। তারপরে ভাবলেন যে ঠিক আছে, উনি যেটা বলেছেন সেটা একটু করে দেখি না কেন, এটা তো খারাপ কিছু নয়। বলছেন কিছুদিন করি আমি অসাধারণ ফল পেলাম, এরকম ঠাকুরকে বোঝাতে হয়। এবং এই যে অসাধারণ ফল পেয়েছিলেন, স্বামীজি বলছেন যে আমাদের মধ্যে কেউ যদি, স্বামীজি সবসময় অন্যদেরকে, অন্য গুরুভাইদেরকে বড় করে বলেন, স্বামীজির সঙ্গে স্বামীজি নিজেও তাই। যেমন রাজা মহারাজজিকে বলছে আধ্যাত্মিকতা আমার থেকেও বড়, রাজা মহারাজজিও বড়, স্বামীজিও বড়, স্বামীজির সঙ্গে কোনো তুলনা করা যায় না। তা স্বামীজি এই যোগানন্দজি সম্বন্ধে বলছেন আমাদের মধ্যে যে কেউ যদি যথার্থ ইন্দ্রিয় সংযম করে থাকতে পারে সে হচ্ছে এই যোগিন। তা এরকম তা অনেক ঘটনা। ঠাকুরের উপর একদিন সন্দেহ হয়েছিল, এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সব কিছু বিচার করে নিতেন এবং ঠাকুরও চাইতেন সব কিছু বিচার করে নেওয়া। ঠাকুরের কাছেই আছেন, সেদিনকে দক্ষিণেশ্বরে রাত্রিবেলাও আছেন। তো এর মধ্যে একটা কথা বলা হয়নি, সেটা একটু বলে নিই। এই যে ঠাকুরের কাছে রাত্রিবেলা আছেন বললাম, সেই প্রসঙ্গে মনে পড়ে গেল। তো বিবাহ তো করেছিলেন ইয়েতে, মানে মায়ের স্বনির্বন্ধ অনুরোধে বিবাহ করেছিলেন। তো বিবাহ করার পরেও কিন্তু সংসারে মন আসেনি, অর্থ উপার্জনে কখনই মন আসেনি। তো একদিন মা হঠাৎ তাকে বললেন যে কী রে, সংসার টংসার করেছিস, একটু এখন স্ত্রী হয়েছে, এখন একটু উপার্জনের চেষ্টা করবি না? তখন বললেন তোমাকে তো আমি বলেইছিলাম যে আমি এসব পারবো না, আমি তো বিয়ে করতে চাইনি। এই সংসার করা, তারপর অর্থ উপার্জনের দিকে, স্ত্রীর জন্য অর্থ উপার্জন করা, এইসব তো এগুলো তো আমার ধাতে নেই। তুমি বললেই তো বিয়ে করলাম। মা সঙ্গে বলে এটা একটা কথা হলো? মা রেগে বলছেন আমি বললাম বলেই তুই বিয়ে করলি? তোর যদি নিজে ইচ্ছা না থাকে আমার কথায় বিয়ে করেছিস? যোগানন্দজি একদম আকাশ থেকে পড়লেন
যে যার জন্য চুরি করি সেই বলে চোর, এই হচ্ছে সংসার। এখানে তো শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কারোর মন মুখের মিল নেই। হা ভগবান, যার কথাতে আমি ভগবানের পথ ছেড়ে চলে এলাম সংসারে, তিনি এরকম বলছেন, তখন থেকে তার আরও বৈরাগ্য বেড়ে গেল। এবং তখন থেকে তিনি আরও ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেছেন। এবং মাঝে মাঝে তখন থেকেই তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে রাত্রিবেলায় থাকতে শুরু করেছেন। তাই এরকম একদিন দক্ষিণেশ্বরে রাত্রিবেলায় আছেন, ঠাকুরের ঘরেই আছেন, ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখলেন যে দরজাটা খোলা, ঠাকুর নেই। তার মনে হলো যে ঠাকুর কোথায় গেছেন, হয়তো পায়চারি করছেন। দেখি বেরিয়ে দেখছেন যে চারপাশে, এদিনকে জ্যোৎস্না রাত, হ্যাঁ, হয়তো বা পূর্ণিমা, একদম চারপাশে জ্যোৎস্না আলোকিত। মাঝরাত কি হয়তো দুটো হবে, চারপাশে জ্যোৎস্না আলোকিত, চারপাশে দেখা যাচ্ছে পরিষ্কার, কোথাও ঠাকুর নেই। হঠাৎ একটা অত্যন্ত অত্যন্ত অরুচিকর একটা সন্দেহ তার মনের মধ্যে জেগে উঠল, তাহলে ঠাকুর কোথায়? তবে কি ঠাকুর আমাদের কাছে একরকম বলেন আর অন্যরকম করেন? তিনি কি তাহলে নহবতে গেছেন তার সহধর্মিনীর কাছে? খুবই নিজের খারাপ লাগছে, কিন্তু তখন ঠিক হলো, যাই হোক, যতই অরুচিকর হোক না কেন, সন্দেহ যখন জেগেছে এটার নিরসন করতে হবে। তিনি এগিয়ে গিয়ে নহবতের কাছাকাছি জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলেন, যেখান থেকে নহবতটি দেখা যায়। ঠাকুর যদি সত্যি সত্যি সহধর্মিনীর কাছে গিয়ে থাকেন, তাহলে আমি জানতে পারবো তিনি যখন নহবত থেকে বেরোবেন। দাঁড়িয়ে আছেন, এমন সময় তিনি হঠাৎ দেখছেন চটচট করে চটির আওয়াজ হচ্ছে, ঠাকুর আসছেন হচ্ছে ঝাউতলার থেকে। ঠাকুর তো সেখানে শৌচে যেতেন, সেখান থেকে ঠাকুর আসছেন। ঠাকুর এসে তাকে দেখে, সে কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? আর কি করে মাথাটা নিচু করেছেন, কিছু বলার নেই। ঠাকুর সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে, ও আচ্ছা, বুঝেছি, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে তো বিশ্বাস করবি। এই খুব লজ্জিত হয়ে পড়লেন। সেদিনই বা অন্যদিন, যতদূর মনে হয় মায়ের কথা শুনে মনে হয়, মায়ের বিবরণ থেকে মনে হয় ঘটনাটা ঘটেছে অন্যদিন। মা বলছেন, এই প্রসঙ্গে বলছেন যে দক্ষিণেশ্বরে আমি যখন ছিলাম তখন আমার কি ধ্যান হতো। একদিন ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে ছেলে যোগেন, ঠাকুর শৌচে গেছিলেন, আর ছেলে যোগেন, যোগিন মাকে মেয়ে যোগেন বলতে না, ছেলে যোগেন গাড়ু নিয়ে গেছিল, তা আমাকে দেখেছিল ধ্যানস্থ অবস্থায়। সেদিনের ঘটনাটা কি হচ্ছে, ঠাকুর ওরকম শৌচে গেছেন, আর যোগিন মহারাজে উঠেছেন, যোগিন মহারাজ উঠে জল নিয়ে গেছেন। ঠাকুর শৌচ থেকে এলে জলের ইয়েটা, গাড়ুটা দিয়ে দেবেন। তাই সব করে যখন আসছেন, আস্তে আস্তে নহবতের দিকে চোখ পড়েছে। অপূর্ব দৃশ্য, এই দৃশ্য আর কারোর দেখার অভিজ্ঞতা হয়নি। যোগানন্দজি দেখেছেন, সেই জন্য তার চোখ দিয়ে আমরা দেখছি। এগুলো যদি চলচ্চিত্র হয় দেখার মতন। চারপাশ নিস্তব্ধ, প্রায় 3টে বাজে, দেখা যাচ্ছে জ্যোৎস্না আলোকিত, মা সমাধিস্থ নহবতের বারান্দায়, এবং বাতাসে মায়ের এই ঘুমটা চলে গেছে, ঘুমটাটা নেই, দেহে তো জ্ঞান নেই, সমাধিস্থা তো, ঘুমটা সরে গেছে, মায়ের একদম সমাধিস্থা। দেখলেন, দুজনেই দেখলেন। এবং যোগানন্দজি মহারাজ বলছেন যে এই যে পরবর্তীকালে বলতেন যে ঠাকুর এবং মায়ের এই যে ছবি আমার স্মৃতিতে সবসময় জাগরুক হয়ে আছে। আমি বুঝেছিলাম যে তারা উভয়ই দৈব সত্তা নিয়ে জন্মেছেন, মানুষের প্রতি করুণায় তাদের নরশরীর গ্রহণ, এবং একেবারে তারপর থেকে ঠাকুর আর মায়ের প্রতি তিনি একদম উৎসর্গ করেছেন নিজেকে। স্বামী সাধনজি লিখছেন, এই ঘটনার পরে গুরুপদে সর্বতোভাবে আত্মোৎসর্গ করিয়া প্রথমে শ্রীরামকৃষ্ণের এবং তাহার অন্তর্ধানে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সেবাতে প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সম্যক প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। গুরুকে সন্দেহ করেছিলেন, গুরুকে সন্দেহ মানে গুরু মাতাকেও সন্দেহ, গুরু মাতা নয়, গুরু মাতাও গুরু তার সন্দেহ করেছিলেন, তার প্রায়শ্চিত্ত তিনি করেছেন সারা জীবন দিয়ে। এরপরে ঠাকুরের গলরোগ, কাশীপুরে সেবা, প্রাণ পড়ে, যখনই সেবা করেছেন প্রাণ পড়ে। রামকৃষ্ণগত প্রাণাহা, আমরা মন্ত্রে বললাম না, যোগানন্দ প্রেমানন্দ চান্নেই বইয়ে যাওয়া পার্শ্বদাহা, রামকৃষ্ণগত প্রাণাহা, এরা প্রত্যেকেই রামকৃষ্ণগত প্রাণ।
তো সেবা করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছে, খাওয়া দাওয়া ঠিক থাকতো না। ঠাকুর যখন জানলেন খুব দুঃখিত হলেন। তারপর থেকে ঠাকুর একদম নিজে সতর্ক হয়ে বলে, আমার সেবা করো, কিন্তু তোমরাই যদি অসুস্থ আমার সেবা কীভাবে করবে? আমার সেবার জন্য কিন্তু তোমরা খাওয়া দাওয়া করো না, বাদ দিও না, ঠিক ঠিক সময় খাওয়া দাওয়া করবে, ঠাকুর এরকম বলতেন। তারপর ঠাকুর একদিন পঞ্জিকা আনালেন, যোগানন্দজিকে বললেন 25শে শ্রাবণ থেকে পঞ্জিকা প্রতিদিন 25শে শ্রাবণ সংক্রান্তি 31শে শ্রাবণ পর্যন্ত পঞ্জিকা দেখতে বললেন। তা প্রত্যেক দিনের তিথি কোনটা ভালো সময় জানো, 25, 26, 27, 28 শ্রাবণ, প্রত্যেক দিনের কী কী তিথি কোনটা ভালো 31শে শ্রাবণ পর্যন্ত বলতে বললেন। 31শে শ্রাবণের তিথিটা বলেই বলে ঠিক আছে। তারপর আমরা দেখলাম যে ওই 31শে শ্রাবণ সেদিনকে পূর্ণিমা ছিল, সেদিনই রাত 1:06 ঠাকুর দেহত্যাগ করলেন। তা ঠাকুরের দেহত্যাগের পরে মা তো 1 বছর বৃন্দাবনে করেছিলেন, শোক নিবারণের জন্য বৃন্দাবন গেলেন। মায়ের সঙ্গে গেছিলেন হচ্ছে পুরুষ সন্ন্যাসীদের মধ্যে, ছেলেদের মধ্যে, তখনও তো তারা সন্ন্যাসী হননি কেউ, যোগীন মহারাজ, লাটু মহারাজ, কালী মহারাজ অবেদানন্দ মহারাজ, আর স্ত্রী ভক্ত মায়ের সঙ্গে যারা গেছিলেন, মা ছাড়া গোলাপ মা, লক্ষ্মী দেবী, নিকুঞ্জ দেবী, তারা বৈদ্যনাথ ধাম, কাশীধাম, অযোধ্যা দর্শন করে বৃন্দাবনে গেলেন। পথে প্রবল জ্বরে বেহুশ হয়ে গেছিলেন যোগানন্দজি। ওই জ্বরের মধ্যেও তার একটাই চিন্তা, এদের দায়িত্ব নিয়েছে কী করে ঠিক জায়গায় পৌঁছবো। সেই সময় তিনি দেখেছিলেন একটা জীবন সংকট হয়েছিল, দেখছেন যে ঠাকুর তার দিকে একদৃষ্টে তাকিয়ে বসে আছেন, আর একটা কিম্ভূত বিকট মূর্তি, একটা যেন অসুর, জীবনীতে বলা হয়েছে জরাসুর, তা সে তার দিকে তাকিয়ে আছে এবং বলছে তোকে একদম দেখে নিতাম, তোর জীবনই শেষ করে ফেলতাম, কিন্তু এই পরমহংসদেব তোর সহায় আছে বলে কিছু করতে পারলাম না। তারপরে একটি রক্তাম্বর লাল কাপড় পরে দেবী মূর্তি দেখিয়ে বললেন যে যাই হোক একে কিন্তু রসগোল্লা খাওয়াবি। তারপরে তারা যখন ওই জয়পুর ওই সব জায়গায় ঘুরছিলেন তখন ওই রক্তাম্বর দেবী মূর্তি দেখেছিলেন, শীতলা মূর্তি, শীতলাকে বলা হয় রোগ মারি এসবের দেবী, তাকে তারা রসগোল্লা খাইয়েছিলেন। তাই মা এবার 1 বছর বৃন্দাবনে থেকে গেছিলেন, যোগীন মহারাজ ছিলেন, কালী মহারাজ, লাটু মহারাজ, এদেরকে ফিরে আসতে হয়েছিল, কিন্তু যোগানন্দজি মা যতদিন ছিলেন বৃন্দাবনে ছিলেন। এই 1 বছর যে বৃন্দাবনে মা থাকলেন, তারপরে মায়ের শোকটা একটু কমলো। বৃন্দাবনে তো রাধাকৃষ্ণের নিত্যলীলা, মা সেখানে নিজেকে রাধা বলে অনুভব করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার নিত্যলীলার কোনো বিরম নেই। ভেতর থেকে যখন এই শ্রীরামকৃষ্ণেরকে পেলেন তিনি, শ্রীরামকৃষ্ণ তার সঙ্গেই আছেন চিরকাল, এই বোধটা যখন ভিতর থেকে আবার আবিষ্কার করলেন, পুরনো স্মৃতি, পুরনো লীলাক্ষেত্র, অদ্ভুত ব্যাপার। মা যারা দেখেছেন, যোগীন মহারাজও বলেছেন সেগুলো, যে মাকে দেখে মনে হতো যাচ্ছেন হাঁটছেন যেন বালিকা, সব যেন তার চেনা, এরকম মনে হচ্ছে। তিনি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তেন, তাহলে কি মা, না চলো, পরিচিত জায়গা তো, এখানেই তো রাধারূপে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করেছেন। এবং এখানে তিনি একবার বলেও বললেন, যোগীনমা বলেও ছিলেন যে আমিই রাধা, সীমা বলেও ছিলেন আমিই রাধা। তাই এইখানে যোগীন মহারাজের একটা, এই তো মাকে দেখার সৌভাগ্য হয়েছিল, মায়ের রাধারূপ রাধা ভাব, মায়ের যে একটা ট্রানজিশন, একদম শোকমগ্ন অবস্থার থেকে একেবারে অন্তরে যেন নিত্য শ্রীরামকৃষ্ণকে অনুভব করছেন এবং আনন্দ, ভেতর থেকে আনন্দ উৎসারিত হচ্ছে, সেই অবস্থায় মায়ের যে উত্তরণ, এটা তিনি দেখেছিলেন। এবং একদিন সেটা যোগানন্দজি বলেছেন যে একদিন মায়ের সমাধি হলো, সেই সমাধি অবস্থাতে শ্রী মা একেবারে শ্রীরামকৃষ্ণ হয়ে গেছিলেন। তখন যোগীন মহারাজ প্রশ্ন করেছিলেন, কিছু কিছু ধর্ম সংক্রান্ত প্রশ্ন করেছিলেন এবং ঠিক ঠাকুর যেভাবে উত্তর দিতেন ঠিক ঠাকুরের মতন উত্তর দিয়েছিলেন। শুধু তাই না, ঠাকুর যেভাবে এই প্যারাবল, গল্প বলতেন, উপমা দিতেন, এইসব দিয়ে উত্তর দিতেন, মাও ঠিক সেরকমভাবে উত্তর দিয়েছিলেন। তা সেখানে 1 বছর বৃন্দাবনে থেকে তারা ফিরে এলেন, ফিরে এসে জয়পুর, পুষ্কর, প্রয়াগ হয়ে কলকাতায় ফিরলেন। তা এসে ফেরে মা উঠলেন বলরাম বাবুর বাড়িতে, দিন 15 থাকলেন, তারপরে কামারপুকুরে গেলেন। তা যোগীন মহারাজ মাকে কামারপুকুরে পৌঁছে দিয়ে কলকাতায় চলে এলেন এবং এসে বরানগর মঠে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে তার নাম হলো স্বামী যোগানন্দ। তারপরে মা এবং যোগানন্দ, এরপরে তিনি তপস্যায় বেরিয়ে গেলেন, কিন্তু বেশি দিন তপস্যায় থাকেননি যোগানন্দজি। মা 1888 খ্রিস্টাব্দের মধ্যভাগে নীলাম বাবুর বাগানে এসে থাকতে লাগলেন। যোগানন্দজি আবার গিয়ে মায়ের সেবা করলেন এবং
তাকে অন্যেরা সাহায্য করত। এখানে আরেকটা কথা বলতে হবে যে বৃন্দাবনে যোগানন্দজিকে অবলম্বন করে মায়ের যে কৃপাদান সেটা সূচনা হলো। যোগানন্দজি হচ্ছে মায়ের প্রথম দীক্ষিত সন্তান। এই যে ঠাকুর বলেছিলেন আমি আর কি করেছি, তোমাকে ঢের করতে হবে, এই ঢের করার সূচনা। পরবর্তীকালে মা বলছেন, জয়রামবাটিতে দেখা গেছে মা অপেক্ষা করছেন, তুমি যে বলেছিলে আমাকে প্রতিদিনই করতে হবে, অর্থাৎ প্রতিদিনই কাউকে না কাউকে দীক্ষা দিতে হবে। মা দিয়েছেন। মায়ের সব দীক্ষিত ভক্ত সন্তান কত যে তার সংখ্যা আমাদের কাছে হিসাব নেই, কিন্তু এই কথাটা যদি ঠিক হয় মা প্রতিদিনই কাউকে না কাউকে দীক্ষা দেয়। তুমি যে বলেছিলে আমাকে প্রতিদিনই করতে হবে, এই প্রতিদিনই করতে হওয়া, তোমাকে ঢের করতে হবে, তার সূচনা কিন্তু হয়েছিল যোগীন মহারাজকে দিয়ে। বৃন্দাবনে মাকে ঠাকুর বারবার ধরে স্বপ্ন দেখছিলেন পরপর 3 দিন যে তুমি যোগিনকে দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, এমনকি মন্ত্র, এই মন্ত্রে দীক্ষা দাও, এটাও বলছেন। মা লজ্জা পাচ্ছেন, মা তো কারোর সঙ্গে কথা বলতেন না। পরে বলছেন তুমি যোগী মা, ঠাকুর বলে দিলেন তুমি যোগিন মায়ের মাধ্যমে তুমি এর সঙ্গে কথা বলো, ইয়েকে দীক্ষা দাও, মায়ের সঙ্গে কথা বলো, যোগানন্দের সঙ্গে কথা বলো। তখন যোগানন্দকে খবর দিয়ে যোগিন মার মাধ্যমে কথা বলে জানা গেল যে যোগেন মহারাজকেও ঠাকুর দেখা দিয়ে, স্বপ্নে দেখা দিয়ে বলেছেন মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিতে। তা মা তাকে মন্ত্র দীক্ষা দিলেন। পরে সারদা মহারাজ ত্রিগুণাতীতানন্দজিকেও মা দীক্ষা দিয়েছিলেন। শোনা যায় যে মাস্টারমশাইকেও মা দীক্ষা দিয়েছিলেন, কেউ কেউ বলে অবেদানন্দজিকেও মা দীক্ষা দিয়েছিলেন। তা মা ঠাকুর এদের কাছে অভিন্ন। ঠাকুর যেমন এদের গুরু, মাও এদের গুরু। তা মা নীলাম্বর বাবুর বাড়িতে যখন এসেছেন তখনও তিনি দীক্ষা দিয়েছেন। যোগীন মহারাজের বৈশিষ্ট্য হচ্ছে কি তিনি মায়ের সেবক। শারদানন্দজি এসেছিলেন তার আগে পর্যন্ত মায়ের প্রধান সেবক। মায়ের 4জন মায়ের সেবা করেছেন। লাটু মহারাজজি করেছেন, বুড়ো গোপাল মহারাজজি ত্রিগুণাতীতানন্দজি মহারাজ করেছেন, আর হচ্ছে প্রথমে লাটু মহারাজ, মাঝখানে যোগীন মহারাজ। যোগীন মহারাজ চলে যাওয়ার পরে ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, ত্রিগুণাতীতানন্দজি মহারাজ আমেরিকায় চলে গেলেন, তারপর থেকে শারদানন্দজি মহারাজ। এরপরে 1888 নভেম্বর থেকে 1815 জানুয়ারি মায়ের সঙ্গে পুরীতে ছিলেন। তারপরে মা ফিরে এলেন কামারপুকুরে। মা 1 বছর কামারপুকুরে ছিলেন 1889 থেকে। এই 1 বছর যোগানন্দ আবার তপস্যা। যোগানন্দ সারা জীবন খুব তপস্যা করেছেন। তার জীবনে হয়তো বাইরের কাজের কিছু নেই, কিন্তু ত্যাগ তপস্যা। সবসময় মন্ত্র জপ করতেন। 24 ঘন্টা মন্ত্র জপ করতে করতে মাথা ধরে যাচ্ছে। তখন আবার গিরিশ ঘোষ বললেন তুমি চা খাও, মাথা দ্বারা কমে যাবে, এরকম হতো। তো 1889 থেকে 1 বছর তিনি গেলেন কোথায় কোথায়, দেওঘর, গয়া, প্রয়াগ, চিত্রকূট, ওঙ্কারেশ্বর। ভীষণ কঠোরতা। তারপরে 1891 সালে বারাণসী। খুব কঠোরতা করেছেন। কীরকম কঠোরতা করতেন, একদিন ভিক্ষা দিতেন, ভিক্ষা দিয়ে রুটি, শুকনো রুটি সেটা রেখে দিতেন, সেই শুকনো রুটিটা জলে ভিজে ভিজে খেতেন। এর ফলে কি হয়েছে যে তার হজম শক্তিটা একেবারে চিরকালের জন্য নষ্ট হয়ে গেছে। তা কলকাতার বেলুড়ে যখন প্রধানত মা থাকতেন, কামারপুকুর টাপুরে তিনি গিয়ে মাকে পৌঁছে দিতেন, তারপর চলে আসতেন। কিন্তু কলকাতা বেলুড়ে মা যেখানে থাকতেন সেখানেই যোগানন্দজি থেকে সেবা করতেন। আর মা যখন তীর্থে যেতেন তখন যোগানন্দজি সেবা করতেন। তো যোগানন্দজি জীবনের সবথেকে 1892 সাল থেকে তিনি 1899 তার দেহত্যাগ হয়েছে। এই সময়টায় তিনি কিন্তু একেবারে সবসময় মায়ের সেবা করেছেন। এই 7টি বছর তিনি মায়ের সেবা করেছেন। তিনি এই অদ্ভুত সেবা করে তিনি মানে ওই যে করেছেন তার প্রায়শ্চিত্ত করেছেন। যোগানন্দজি মহারাজ মাই বলছেন যে যোগেনের মতন আমাকে কেউ ভালোবাসত না। যোগেনকে যদি কেউ একটু পয়সা দিত সে সেটা জমিয়ে রাখতো, যে মা তীর্থে যাবে তখন কাজে লাগবে। সবাই তাকে খেপাতো, মানে তিনি মায়ের কাছাকাছি থাকতেন তো, আর মায়ের কাছে সব মেয়েরা থাকতো, মেয়েদের মধ্যে থাকতেন বলে সবাই খেপাতো। ঠাকুরের সন্তানদের মধ্যে মাত্র গুটি কয়েক তাদের মায়ের কাছে ফ্রি অ্যাক্সেস ছিল। তখনকার দিনে দিয়ে তো অন্দরমহলে কেউ যেত না, কিন্তু এই লাটু মহারাজ, যোগীন মহারাজ, এরা এত সবাই পবিত্র, কিন্তু এদের সম্বন্ধে একদম কোনো বাধা ছিল। মাও এদের কাছে কোনো অস্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তা মাকে বলতেন যে আমাকে যোগা যোগা বলে ডাকবে, এবং সত্যি সত্যি ওই যে পয়সা জমাতেন, পয়সা জমে জমে 600 টাকা জমিয়েছিলেন।
এবং মাকে জগদ্ধাত্রী পুজোর সময় জয়রামবাটিতে গিয়ে বাসন মাজতে হতো অনেক। যোগানন্দজি মা সেই জন্য কাঠের বাসন তৈরি করে বানিয়ে দিয়েছিলেন। আর কি জগদ্ধাত্রীর সেবার জন্য 300 টাকা দিয়ে 3 বিঘা জমি, 3 কাঠা জমি কিনে রেখে দিয়েছিলেন, যাতে ওর যে ফসল টসল বিক্রি করে যা টাকা হয় বা যাই হয় তাতে ওই মায়ের সেবা চলে। তা মা যোগী মহারাজ মায়েরকে কী করতেন, কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না, মা চলে গেলে প্রণাম করতেন এবং সবাইকে তিনি মায়ের কাছে নিয়ে যেতেন। শরৎ মহারাজজি তিনি মায়ের কথাবার্তা, নরেনের কথাবার্তা ভালো বুঝতে পারছেন না মানে কি, স্বামীজি তো শ্রীরামকৃষ্ণ এসেছেন সারা জগতের জন্য এসেছেন, শুধু রামকৃষ্ণ সংঘ নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু ভারতবর্ষ নয়। কাজেই তিনি এমন একটা নতুন শক্তির জাগরণ ঘটিয়েছেন শ্রীরামকৃষ্ণ আসার পরে, আধ্যাত্মিক শক্তি। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ সেটিকে প্রয়োগ করবে এবং উন্নত মানুষ হবে, সমৃদ্ধি লাভ করবে, আবার উন্নতি মানুষ হবে। তা স্বামীজির দৃষ্টি, স্বামীজি বহু বছর আগে পর্যন্ত দেখতে পেতেন, সেগুলো যখন আলোচনা করতেন সবসময় তার গুরু ভাইয়েরা বুঝতে পারতেন না। তিনি আলোচনা করতেন এই করতে হবে, এই করতে হবে, যেটা করতেন সেদিকেই তার চিন্তাটা থাকতো। সেখানে একদিন যোগানন্দজির কাছে এসে বললেন, নরেনের কথা তো ভালো বুঝতে পারি না। হ্যাঁ, নরেন যা বলছে ঠিক বলছে নিশ্চয়ই, কারণ ঠাকুর আমরা জানি নরেন কত বড়, ঠাকুর তাকে আমাদের নেতা করে দিয়ে গেছেন, কিন্তু বুঝতে পারি না। তখন কি করি, তখন যোগীন মহারাজ বললেন যে তোকে বলছি তুই মাকে ধর, এই বলে মায়ের কাছে নিয়ে গেলেন। একদম মায়ের কাছে নিয়ে গিয়ে মাকে প্রণাম করলেন। এই যে নিয়ে গেলেন, এর ফলে কি হলো যে ত্রিগুণাতীতানন্দজির পরে দীর্ঘ বোধহয় 20, 22, 25 বছর যাবৎ সারদানন্দজি মহারাজ মায়ের সেবা করেছেন। তো যোগীন মহারাজজি মাকে যে প্রণাম করতেন, মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন। বলে আমার এত স্পর্ধা যে আমি প্রণাম করবো বলে মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। মা চলে যেতেন, তারপরে সেই জায়গার ইয়েটা মাথায় দিতেন। মাই বলেছেন যে যোগিন হচ্ছে কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন। মায়ের কাছ থেকে আমরা শুনেছি ধর্মরাজ্য স্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছিল সেই যোগিন। আর যোগীন মহারাজের খুব দেখতে সুন্দর ছিলেন তিনি, অত্যন্ত আকর্ষণীয় চেহারা, কিন্তু খুব কৃচ্ছতা করতেন বলে রোগা হয়ে গেছিলেন। কিন্তু তার মুখ এবং মুখের মধ্যে বিশেষ করে চোখ তার খুব আকর্ষণ, বিরাট বিরাট চোখ ছিল। এবং তার চোখের প্রশংসা করেছেন ঠাকুর স্বামীজি, বলছেন অর্জুনের এরকম চোখ ছিল। আর স্বামীজি যার নিজের চোখে পদ্মপলাশ লোচন ছিলেন তিনি, অর্জুনের চোখও পদ্মপলাশের মতন ছিল। আর অর্জুনের চোখ, স্বামীজিও তো পদ্মপলাশ, তো অর্জুনের মতন নাকি ঠাকুর বলেছেন যে অর্জুনের এরকম চোখ ছিল। আর স্বামীজি যোগন মহারাজের চোখ সম্বন্ধে কি বলছেন যে জগন্নাথের চোখ যেন। তা সারা শরীরটা কৃশ, কিন্তু মুখ শান্ত এবং চোখ দুটো অত্যন্ত উজ্জ্বল। বেশ মজার ঘটনা, খুব রসিক ছিলেন। কিন্তু যখন বরানগর মঠ ওইসব অঞ্চলে ছিলেন, বরানগর বা আলমবাজার মঠ, মাঝে মাঝে ভিক্ষা করতে যেতেন। মহেন্দ্রনাথ দত্তের বইয়ে ওরকম আছে, তো ভিক্ষা করতে গেছেন একজন খুব গরিব লোকের কাছেই গরিব মহিলার বাড়িতেই ভিক্ষা করতে গেছেন। কিন্তু যখন ভিক্ষা চেয়েছেন সেই মহিলাটি ঝাঁট দিচ্ছিলেন। সে তার যে কোনো কারণে হোক তাদের এই সাধুর প্রতি খুব রাগ, সে তখন বলছে আর ঝাঁটাটাকে নিয়ে সপাস করে মাটির মধ্যে পেটাচ্ছে, মানে ওইটা হচ্ছে এরকম করে মারছে, মানে প্রতীক আর কি। মানে পারলে যোগীন মহারাজকেই গায়ে ফেলে, কিন্তু সেটা তো করা যাচ্ছে না বলে গিয়ে করছে। আর বলছে যে তুমি দিনের বেলায় এরকমভাবে এসে দেখে যাবে, তোমরা আসলে চোর, রাত্রিবেলা এসে চুরি করবে। যোগীন মহারাজ চুপ করে শুনলেন, কোনো মতে হাসি চাপলেন, ফিরে এসে খুব হাসি, বলে ওর তো কিছুই নেই, আবার ভাবছে রাত্রিবেলা এসে শীত কেটে চুরি করবো এরকম। তা আরেকটা মজার ঘটনা, তিনি খুব রসিক ছিলেন এবং তিনি সবসময় নির্জনে থাকতে ভালোবাসতেন। একটা জায়গায় বসে আছেন গঙ্গার ঘাটে, মাঝে মাঝে এরকম গঙ্গার ঘাটে গিয়ে তিনি জপ ধ্যান করতেন, নির্জনে কাটাতেন। আর কয়েকজন মহিলা তারা স্নান টান করে উঠেছে, তারা যাচ্ছেন। যোগীন মহারাজের দিকে তাকিয়ে তাদের খুব বাৎসল্য জেগেছে। বাৎসল্য জেগেছে মানে ওই যে বললাম কৃষকায়, কিন্তু মুখ এবং মুখের মধ্যে বিশেষ করে চক্ষু দুটি অত্যন্ত উজ্জ্বল। সেই দেখে তার এত অপূর্ব চেহারা দেখে তাদের খুব বাৎসল্য জেগেছে। কোথাকার ছেলে সাধু হয়ে গেছে, এরকম অনেক কিছু, যে তুমি কোথা থেকে এসছো বাবা, অনেক কিছু জিজ্ঞেস করছেন। এখন উনি নির্জনে বসেছিলেন, নিজের মনে এদের কথা আর শেষ হচ্ছে না। তখন তিনি যেন বুঝতে পারছেন না তাদের কথা, এরকম বলে হিন্দিতে বলছেন যে আপনারা কি বলছেন, যে আপনারা কি বলছেন, হ্যাঁ
হিন্দিতে বলেছেন। কি বলতে চাচ্ছেন আপনারা? যেই হিন্দি শব্দ বেরিয়েছে সঙ্গে সঙ্গে তাদের এই যে বাৎসল্য ইত্যাদি ছিল সব উধা। ও বাবা, এই তো দেখছি হিন্দুস্তানি, ও বাবা, এরা তো সব ঠক হয়, এই বলতে বলতে তারা সব পরিপরিত শুধুমাত্র একটি ভাষার তফাতে সমস্ত স্নেহ মমতা ছুটে গেল। তা চোখ খুব আকর্ষণীয়, খুব দেখতে খুব সুন্দর ছিলেন। কাশীপুর এবং দক্ষিণেশ্বরে এত ধ্যান করতেন যে চোখ দুটো লাল হয়ে যেত। তা যোগীন মহারাজ ঠাকুর স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন 1 মে, তখন স্বামীজি রাজা মহারাজজিকে করলেন প্রেসিডেন্ট, যোগীন মহারাজজিকে করলেন ভাইস প্রেসিডেন্ট। সেটা করার পরে সে বললেন, যোগীন মহারাজজি বললেন যে স্বামীজি বললেন এখন তো এইসব ভাবে সব কাজ করা গেল, এবার দেখা যাক শুরু তো করা গেল। তখন যোগীন মহারাজ বললেন, তোমার তো এসব বিদেশিভাবে কাজ হচ্ছে, ঠাকুরের কী সব ভাব ছিল? তখন স্বামীজি বললেন, সে কি, তোরা ঠাকুরকে কী করে বুঝলি যে এগুলো ঠাকুরের ভাব ছিল না? ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা হয় না। তোরা ঠাকুরকে তোদের নিজেদের গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাস? এই সমস্ত গণ্ডি ভেঙে আমি ঠাকুরকে জগৎময় ছড়িয়ে দেব। আমাকে ঠাকুর শুধুমাত্র তার পূজা পাঠ করার কথা বলেননি, এইসব সেবার কথা, ধ্যান জপ ইত্যাদির কথা ঠাকুর বলেছেন। সাধারণ লোক ঠাকুরকে যতটা বলেছেন ঠাকুর সেরকম নয়। অনন্ত সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি সম্প্রদায় তৈরি করার জন্য আমার জন্ম হয়নি, এরকম বললেন। তখন যোগানন্দজি বললেন, দেখো আমরা তো চিরকাল তোমার আজ্ঞানুবর্তী, কিন্তু ঠাকুরের কাজের ধারা অন্যরকম দেখেছি তো, সেই জন্য মাঝে মাঝে খটকা হয়, তখন সেজন্য এরকম বলি। তখন স্বামীজি আবার নরম হয়ে বললেন যে দেখ, সাধারণ লোকে ঠাকুরকে যতটা বুঝেছে ঠাকুর কিন্তু ততটুকু নয়, তার থেকে অনেক বেশি। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো ঠাকুরের অগম্য ভাবের ইয়ত্তা হয় না, অর্থাৎ ঠাকুরের অগম্য ভাবের ইয়ত্তা হয় না। এই যে আমি করছি, ঠাকুরই আমাকে দিয়ে এসব করাচ্ছে, তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দের জন্ম হতে পারে, কিন্তু তিনি সেটি না করে এবার আমার মাধ্যমে সব করছেন, তা আমি কি করব বল? এমনভাবে বললেন। যোগীন মহারাজ এত মুগ্ধ হলেন, স্বামীজি চলে গেলেন। তবে শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, আহা নরেনের কি ভক্তি, এরকম ভক্তি যদি আমাদের হতো। কীরকম বলছেন নরেন, যে তার কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দের তৈরি হয়। তখন শরৎ মহারাজ জিজ্ঞেস করছেন, এই শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করছেন, আচ্ছা স্বামীজির সম্বন্ধে ঠাকুর কখনো বলছেন নর ঋষির অবতার, আবার কখনো বলছেন সপ্তর্ষি, এটার মানেটা কি? তখন যোগানন্দজি, বুঝলি না, স্বামীজিকে বলছেন এগুলো সমষ্টি। যোগানন্দজি বলছেন, নরেনের মধ্যে স্বামীজির সম্বন্ধে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, সুখদেবের মায়া রাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে, এগুলো বলতেন। আর স্বামীজি তাকে খুব বিশ্বাস করতেন। বেলুর মঠের জমি পছন্দ করছেন, স্বামীজি যোগানন্দজিকে পাঠালেন। যোগানন্দজি দেখে এসে বললেন, খুব সুন্দর জমি, তুমি একবার চল। স্বামীজি বললেন, আমি যাবো না, তুই বলছিস তাতেই হবে। তা যোগানন্দজি এই অনেক কাজ করেছেন, পরিশ্রম করতেন, কিন্তু নীরবে। এই 1894 খ্রিস্টাব্দে কলকাতার টাউন হলে স্বামীজির শিকাগো, তখন স্বামীজি আমেরিকাতে আছেন, কিন্তু সেই সব খবর এখানে এসে পৌঁছচ্ছে। এখানে স্বামীজির কীর্তির উদ্দেশ্যে বিরাট সম্বর্ধনা সভা হলো, সেই খবর স্বামীজির কাছে পৌঁছলো। তো সেটি সব তিনি করেছিলেন। তারপর স্বামীজি যখন ভারত প্রত্যাবর্তন হচ্ছে, ফিরে আসছেন, তাদের কুরুভাই তো এখন শুধু নন, সারা ভারতবর্ষের গর্ব। তিনি ফিরছেন, কাজেই তার যাতে যথোচিত সম্মান হয়। মাদ্রাজ যথোচিত সম্মান প্রদর্শন করেছে, কলকাতাও যাতে যথোচিত সম্মান হয়, সেটি তিনি করলেন, স্বামীজিকে সম্বর্ধনা দিলেন, এবং সেটা একটা ইতিহাসের স্থান পেল। গোটা জাতি যেন গোটা কলকাতা, গোটা বাঙালি জাতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, ভারতবর্ষ তো কৃতজ্ঞতা জানিয়েছেন। তারপরে স্বামীজি 1897 মে মাসে আলমোড়া গেলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, তাকেও মে মাসে নিয়ে গেলেন। আর এর আগে এই 1895 থেকে তিনি ঠাকুরের জন্মোৎসব করতেন, দক্ষিণেশ্বরে করতেন। তখনও তো ঠাকুরকে সবাই খুব জানে না, কিন্তু তিনি এক নাগারে 1895 থেকে তিনি এই ঠাকুরের জন্মোৎসব করে গেছেন দক্ষিণেশ্বরে। তখন ঠাকুরের জন্মোৎসব করা লোকে জানে না বলে কঠিন ছিল একটু লোক জড়ো করা, কিন্তু তিনি উত্তর কলকাতায় থাকতেন, বলরামবাবুর বাড়িতে থাকতেন, এসব জায়গায় থাকতেন, অনেকে তার পরিচিত ছিল। আহিরিটোলার থেকে অনেক স্বেচ্ছাসেবক নিয়ে তিনি জন্মোৎসবগুলো খুব সুন্দরভাবে করতেন। 1897 পর্যন্ত দক্ষিণেশ্বর হয়েছে, তারপর আর দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ সেখানে ঠাকুরের জন্মোৎসব পালন করতে দেয়নি।
1898 খ্রিস্টাব্দে কোথায় হবে? তখন যোগানন্দজির উদ্যোগেই এই বেলুড়ের দাঁদের বাড়িতে সেখানে উৎসব হলো, খুব সুন্দরভাবে হলো। দাঁদের ঠাকুর বাড়িতে বিরাট উৎসব হলো এবং ওই স্বেচ্ছাসেবক যোগীন মহারাজ তার পরিচিত যেসব স্বেচ্ছাসেবক আহিরের অঞ্চলে তাদেরকে দিয়ে খুব সুন্দরভাবে করলেন এবং এটাই হলো তার শেষ মানে উৎসব। ওই স্বামীজির সঙ্গে আলমোড়ায় গেছিলেন 1897, সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যে ফিরে এলেন তার এই স্বাস্থ্য আর ভালো হলো না। শেষ 2 বছর তিনি খুবই ভুগেছেন মানে ডিসেন্ট্রি, পেটটা খারাপ ছিল, খুব কষ্ট পেয়েছেন। তা আগেই বলেছি তিনি থাকতেন শেষ সময়টা বোসপাড়া লেনে থাকতেন, মা যে বাড়িতে থাকতেন সেখানেই থাকতেন। সেই বাড়িটা এখন আর আমাদের কোথাও নেই, আমাদের বা সারদা মঠের কারোর অধীনে নেই, সেটা অন্যেরা কিনে নিয়েছে এবং যারা কিনে নিয়েছেন তারা এইসব ভাবটা কিছুই জানেন না, তারা দুর্ভাগ্য। তো স্বামী তিনি অসুস্থ হলেন। সেই সময় সিসি মা তার সহধর্মিনীকে নিয়ে এসেছিলেন। স্বামীজি এরা এতই ভালোবাসতেন, স্বামীজি এসে যোগান মহারাজকে বললেন, যোগেন তুই বেঁচে ওঠ, আমি মরি। নিরঞ্জন মহারাজ বলছেন, যোগীন তুই হচ্ছিস আমাদের মাথার মণি। এরকম ছিলেন, কঠোর তপস্যা করতেন। তো মানে তপস্যা, ভালোবাসা, পবিত্রতা এসব। তা তার সম্বন্ধে শোনা যায় যে 6 মাস খুব ভুগেছেন। শেষ 6 মাস যে ভুগেছেন, ঠাকুরের কাছে ঠাকুরের দেখা পেয়েছিলেন। ঠাকুর আসতেন, তা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছে? ইংরেজি বই থেকে বলি যে 6 মাস আগে, আমি ইংরেজি থেকে বাংলা করে নিচ্ছি, যে দেহত্যাগের 6 মাস আগে শ্রীরামকৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন। যোগীন মহারাজ বললেন, আমি আর জন্মাতে চাই না ঠাকুর, জীবন থেকে অনেক শিক্ষা পেয়েছি, এখন আমাকে চিরকালের জন্য মুক্ত করে, আমি আর আসবো না, তুমি আসবে যাবে কিন্তু আমি আসবো না। তা ঠাকুর বললেন, তোমাকে আবার আসতে হবে। ঠাকুর রাজি হচ্ছে না, তোমাকে আগে। যোগীন মহারাজ বলছেন, না আমি আসবো না। এবার বলছেন যে না, আমাকে একেবারে চিরকালের জন্য মুক্ত করে। তারা মুক্তই আছেন যে আর আমি তোমার সঙ্গে আসবো না। সঙ্গে সঙ্গে ঠাকুর অদৃশ্য গেলেন। ঠাকুর বলেছিলেন, ইউ হ্যাভ টু কাম ওয়ান্স মোর, আর একবার অন্তত আসো আমার সঙ্গে। যোগীন মহারাজ রাজি হচ্ছে না, ঠাকুর চলে গেলেন। 6 মাস আগে এটা হয়েছিল। এই 6 মাস ধরে যোগীন মহারাজ খুব ভুগছেন। গিরিশ ঘোষ, তাকে দেখতে সকলেই আসছে। গিরিশ ঘোষ তো ভক্ত ভৈরব, তারও সব ব্যাপারে উপলব্ধিগুলো আলাদা, বোধশক্তিটা আলাদা। গিরিশ ঘোষ এসে কী বললেন যোগীন মহারাজকে, যে তুমি দেখছো না ভাই যে কীরকম তুমি ইয়ে করছো, ডোন্ট ইউ নো দ্যাট ইউ হ্যাভ বিন সাফারিং টেরিবলি দিস লাস্ট 6 মান্থস। এই যে 6 মাস ধরে তুমি এরকম ভয়ঙ্করভাবে ভুগছো, কেন ভুগছো জানো? এবং তোমার এই কষ্ট দেখে আমাদের সকলের কত কষ্ট হচ্ছে। কেন ভুগছো জানো? তুমি ঠাকুরের কথায় রাজি হচ্ছ না। কাজে তুমি রাজি হয়ে যাও, প্লিজ এগ্রি টু দি উইল অফ দি মাস্টার। রাজি হও যে তুমি অন্তত আরেকবার আসবে। ডোন্ট রিফিউজ টু কাম ব্যাক উইথ দি মাস্টার। যখন ঠাকুর আসবে তখন আবার আসবে তুমি, এটাতে তুমি রাজি হও। যোগীন, তোমাকে আমি বলছি, নির্বাণ চেও না। তুমি ভাবছো না, তুমি এটা বুঝতে পারছো না, তুমি তো এইভাবে চিন্তা করতে পারো। ডোন্ট থিঙ্ক অফ দি মাস্টার as pervading the entire universe, the sun and the moon forming his eyes. তুমি এটা বুঝছো না যে আমাদের ঠাকুরই একদম বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে, সূর্য চন্দ্র তারই চক্ষু, এটা বুঝতে পারো না? কাজে তাকে সেইভাবে ভাবো। তখন যোগীন মহারাজ বললেন, ঠিক আছে, যে ঠিকই আছে, তাই হোক, ঠাকুরের যা ইচ্ছা তাই হোক, আমি তার সেবক, তিনি আমাকে যা করতে বলবেন তাই আমি করব, আর আমার নিজের ইচ্ছা নেই। এই বলে সেদিন থেকে তিনি সম্পূর্ণভাবে শরণাগত হয়ে গেলেন। এবং তার দেহত্যাগ হলো কবে? 28শে মার্চ 3:10, বিকেল 3:10 তার শরীর গেল। চলে যাওয়ার আগে তিনি চলে যাওয়ার আগে তিনি সিসি মাকে বলেছিলেন যে মা, আমাকে নিতে এসেছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর ঠাকুর। মা নিচে ছিলেন, যোগীন মহারাজ উপরে ছিলেন, মা নিচে ছিলেন। মা দেখলেন ঠাকুর এসেছেন, একেবারে ডুকরে কেঁদে উঠলেন। ঠাকুরের যখন শরীর গেল, মা ডুকরে একবার
ডুকরে কেঁদে উঠে চুপ করে গেছিলেন, আর কান্না শোনা যায়নি। যোগীন মহারাজের শরীর গেল, ঠাকুরকে দেখেই তিনি বুঝলেন যে ঠাকুর এসছেন, যোগিনের শরীর চলে গেছে। তিনি ডুকরে কেঁদেন, কিন্তু কান্নার থামছে না। সেবক গিয়ে কান্না থামানোর চেষ্টা করছেন, মা বলছেন যাও যাও, আমার যোগিন চলে গেল, আমাকে কে দেখবে। তো এতটাই মা ভালোবাসতেন। মা বলছেন যে যে আমার ভার, বিভিন্ন সময় বলেছেন যে আমার ভার সবাই নিতে পারে না, যোগিন নিতে পারতো, যোগিন আমার ভারী। শরৎ মহারাজকে আর শরৎ মহারাজকে যেমন মা বলেছেন আমার ভারী, যোগিন মহারাজকেও মা বলেছেন আমার ভারী। তা এটা বলেছেন যে শরৎ আর যোগিন এই দুটো হচ্ছে আমার অন্তরঙ্গ। তো সেই যোগিন মহারাজ স্বামী যোগানন্দজি, তার উদ্দেশ্যে আমাদের ভূয় ভূয় প্রণাম নিবেদন করছি। ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজজি এবং অন্যান্য সমস্ত সন্ন্যাসী পর্ষদ, শ্রীরামকৃষ্ণের গৃহী পর্ষদ, তাদের উদ্দেশ্য প্রণাম নিবেদন করছি। এদের কথা স্মরণ করা মানে হচ্ছে নিজেদের লাভ। কিছুক্ষণের জন্য আমরা যেন বৈকুণ্ঠ লোকে বিচরণ করি, এবং এদের অনুধ্যান করা মানে হচ্ছে এটাই, আমরা বুঝি বা না বুঝি, যোগ্য হই বা না হই, আমাদের অজান্তে চিত্তটা কিছুটা আরও বেশি শুদ্ধ হয়, চিত্তের মলিনতা কিছুটা কমে যায়। আমরা বুঝি বা না বুঝি, এটা আমাদের কোনো যোগ্যতা নেই। তাদের অপূর্ব জীবনের অনুধ্যানের অমোঘ ফলশ্রুতি হচ্ছে যে এর দ্বারা, এই অনুধ্যানের দ্বারা আমরা আমাদেরও অজ্ঞাতসারে আরেকটু নির্মল হয়ে উঠি। প্রণাম, প্রণাম, প্রণাম।